স্যার আমার ল্যাপটপের প্রবলেম দিচ্ছে। স্যার এই এতটুকু করছি। আচ্ছা, ভেরি গুড। তুমি এটা করার জন্য কিরকম স্ট্রাকচার ফলো করতেছো বা মানে কোন পলিসিটা অ্যাপ্লাই করতেছো? স্যার আপনি যেভাবে দেখাচ্ছেন আমি সেভাবেই করছি। ফার্স্টে এইচটিএমএল টা কমপ্লিট করেছি, ফার্স্টে সেকশন গুলো ফার্স্টে নিয়েছি, তারপর হচ্ছে ভেতরের কাজ করছি, দেন আমি এইচটিএমএল সিএসএস করছি। ওকে কিভাবে ভেতর কাজ করছি সবগুলা। ওকে গুড। কিন্তু স্যার বলো। হয়তো কিছু একটা প্রবলেম থাকতে পারে ভিতরে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এখন মনে হচ্ছে যে এইচটিএমএল ঠিকই আছে, যেমন স্যার কিছু আইকনের ব্যাপার আছে এখানে। দেখাচ্ছি, এই যে এই আইকন গুলাতে যে শ্যাডো ইউজ করছে, আমি এই শ্যাডোটা দিতে পারি নাই। আমার এই কোনটা? দুই পাশে আসে, এখানে আসে এখানে আসে, কিন্তু এই যে যে শ্যাডো ইউজ করছে এটা দিতে পারি না। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর নিচের দিকে, ঠিক আছে? কি স্যার দেখছি, কিন্তু আমারটা হচ্ছে না। তুমি এটারে ধরো তাহলে বুঝতে পারবো। এক্স এখানে 0, ওয়াই হচ্ছে মনে হয় 10 পিক্সেল আছে। এই এই যে যে বক্স শ্যাডো, ঠিক আছে? এটা হুবহু হ্যাঁ কপি করে এক্স, নিয়েছিলে? হ্যাঁ স্যার আমার এই পাশে আর এই পাশে আসে, কিন্তু এই নিচেরটা, এই নিচে আমি আনতে পারি না। এটা কপি করে নিব। হ্যাঁ, কপি করে একটু নিবা। আর সবকিছু কি আর নিচ্ছি দেখেন। বসে বসে আর ইয়া করতে পারবা? তোমারটা চালু করো, চালু করে ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করে ওইটার মধ্যে বসায় দাও, তাহলে চলে যাবে। দিচ্ছি, দেখেন কি হয়। হ্যাঁ, এটার নিচে বসায় দাও। বানান ভুলেছি স্যার। এই যে এরকম আসে, এই দুই পাশে আসে, কিন্তু নিচে কিচ্ছু দেখি না। তো নিজেই কিছু দেখতেছে না তোমারটা। আচ্ছা, স্যার এটাতে দাঁড়ান, কি কি দিছে? 30 পিক্সেল। এই যে হালকা একটু দেখা যায়। আচ্ছা, ইয়া করো। তাইলে এটার নিচে কি মার্জিন বা প্যাডিং দেওয়া আছে? হ্যাঁ প্যাডিং দেওয়া আছে, মার্জিন নাই। তো যাও একটু আবার কোডে ইয়াতে যাও, ইন্সপেক্ট করো, এটা ইন্সপেক্ট করো, আমি বলি লেখো, দেখে দেখো তো হয় কিনা। ওটারে ধরো, বাটনটারে ধরো। ওকে, স্টাইলটা একটু এই দিকে আর একটু বাম দিকে চাপাও। তা কোনটা? স্টাইলের যে পার্টটা আছে, হ্যাঁ, বাম দিকে চাপাও। আরে এখন তো ঠিক আছে। আর পার্টিশনটা বাম দিকে নিয়ে আসো আরেকটু, জায়গাটা একটু স্যার বড় বুঝি করো। না। হ্যাঁ, কপাল। তুমি এই পাশে ক্লিক করো, এই উপরে যে ওভাল আপু যেটা আছে সেটা আপু অন যে করো। স্টাইলের বারটা একটু টান দেন, স্টাইলের বারটা একটু বড় করেন। দাঁড়ান না। এই আমার ইন্সপেক্টর যে আজকে ইন্সপেক্টর স্টাইল যে লেখাগুলা, ওই লেখাগুলো আর একটু বড় করেন, টান দেন আর কি। ওই পাশে না, ওই পাশে না। তাহলে তুমি কোন পাশে? পার্টিশনটা বুঝতেছো না? এই যে একটা HTML আর একটা হচ্ছে CSS। ও আচ্ছা। হ্যাঁ, এই যে স্টাইল, হ্যাঁ এই যে এটা টান দিতেছে, হ্যাঁ। এবার হচ্ছে এই ইয়া বাটনটারে ধরো, আমরা উপরে গুড করে দিই। গুড, আসছে বোধহয়। আরে কই যাও আবার? ওকে, ওই যে স্টাইলের ইয়াটা আর একটু উপরের দিকে উঠাও। হ্যাঁ, উপরে উঠাও।
আরে এটা ঠিক আছে। আরে কপাল খালি আউলে হাইলি স্যার আমার মাউস ঠিকঠাক মতো কাজ করতেছে না, এজন্য এরকম হচ্ছে। হ্যাঁ স্ক্রল করে উপরের দিকে যাও, হ্যাঁ ব্যাস। আরেও যাও, আরো হ্যাঁ চলো আরেকটু উপরে যাও। আচ্ছা এবার এই প্যাডিং এর নিচে তুমি লেখো বক্স শ্যাডো। লেখো 10 পিক্সেল স্পেস। হ্যাঁ আবার দাও 10 পিক্সেল, এরপরে দাও আবার 10 পিক্সেল, এরপর লেখো সলিড এরপরে ব্ল্যাক লেখো ব্ল্যাক। দেখছো যে এটা এই যে নিচ থেকে কেটে গেছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি? তো এখন তুমি এই জায়গাতে ওই যে প্যাডিং এর নিচে একটা মার্জিন নাও, ওই যে উপরে যে প্যাডিং লেখা আছে না, সমস্যা নেই। করে দিও। হ্যাঁ মার্জিন বটম 1 আরএম, মার্জিন বটম একসাথে। বুঝে জি আসছে স্যার, বুঝতে কাহিনীটা পারছি। কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন মার্জিন ইউজ করি না। রাইট, এখন হইলে গিয়ে তুমি এটারে 0 বানায় দাও, এই যে প্রথমটা 10 পিক্সেল যেটা আছে সেটারে 0 বানায় দাও। এখন জি আমরা স্যার। একটু শ্যাডো শ্যাডো টাইপ করতে চাই, এরপরে হচ্ছে 10 পিক্সেলের পর যে 10 ব্ল্যাক এর আগে একটা স্পেস দাও, এরপরে লেখো এই যেতে ধরো যে 10 পিক্সেল লেখো আবার 10 px, বুঝছে? কারণ আরেকটু বাড়াও। জি স্যার। আরে কি করতেছো তুমি? আচ্ছা এই যে আবার জি স্যার। কেটে গেছে, দেখছো? কেটে গেছে। হ্যাঁ এখন হচ্ছে কি ওই 10 পিক্সেল বা 16 পিক্সেল দাও, 16 পিক্সেল দিয়ে রাখো কোথায়? তাহলে ভালো হবে। হ্যাঁ 16 এখানে? পিক্সেল, হ্যাঁ আরে কতদিন পরে স্যারের হাসি দেখাইলাম। 16 ও আচ্ছা। ওকে। এখন হচ্ছে আর ওই জায়গাতে 10 পিক্সেলের জায়গাতে আর একটু বাড়ায় দাও, নিচের দিকে আসবে। আচ্ছা এখন এখানে যেটাই করো না কেন এই যে মার্জিন বাড়ায় দিতে হবে, ঠিক আছে? মার্জিন বটম 2 আরএম দাও। তো ওদেরটা তুমি কপি করে আইনা বসাই দিলেই হয়ে যাবে, শুধু মার্জিন বটম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। ক্লিয়ার? যে ওদের মতো গ্লো নিয়ে আসতে পারবে। হ্যাঁ কপি করো, হ্যাঁ কপি করে এখন পেস্ট করে দাও, দেখো হুবহু আসছে। জি স্যার। হ্যাঁ মজার না? ভেরি ইন্টারেস্টিং। জি স্যার, এটা ফার্স্টে, কিন্তু স্যার এই যে একটা কাটা কাটা এটা তো রয়ে গেছে। কোন কাটা কাটা? এই যে এখানে একটা ওই যে কি আছে, তাহলে আমাদের আরেকটু বাড়াই দিতে হবে বটমে। মার্জিন বটম বাড়ায় দিতে হ্যাঁ হবে। বাড়াই দিতে হবে। ওনারা যত পিক্সেল ইউজ করছে আমরা যদি ওইটা ইউজ করি রাইট, মেবি ঠিক হয়ে যাবে। তাহলে হয়ে যাবে। হ্যাঁ আমরা স্যার, এই অনেক যে প্রবলেম হচ্ছিল। এই যে 3 আরএম দাও, তাহলে হয়ে যাওয়ার কথা, কাটা কাটা আর বুঝে যাওয়ার কথা না। হ্যাঁ স্যার। ঠিক আছে পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। ওদেরটাতেও তুমি যা দেখবা যে ওরা মার্জিন ঠিক সেমই রাখছে, 3 আরএম বা এরকম বা 3.5 আরএম। 3 পিক্সেল মার্জিন মেবি এই যে 13। 30 পিক্সেল। আর হ্যাঁ আমরা দিছি 3 কত 48, আমরা অলরেডি 48 দিয়ে হ্যাঁ। দিছি। তো আমরা ঝামেলাই নেই, খেতে স্যার মজাদার ফার্স্টে চটকে বানানো। এইটুকু করতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে, বাট যখন সলভ করছি তখন অনেক ভালো লাগছে Yes, যে এত সহজ ছিল। আর মনে থাকে এখন বেশি, যখন এখন আমি নিজে নিজে যখন করতেছি এগুলো আরো বেশি বেশি মনে থাকতেছে, মনে হচ্ছে পারবো, এরকম মনে হচ্ছে। সমস্যা নাই, ইনশাআল্লাহ পরিশ্রম ভালো কিছু নিয়ে আসবে। যে দেখছো এখন আস্তে আস্তে প্রফেশনাল টেমপ্লেট হ্যান্ডেল করার এক্সপেরিয়েন্স হয়ে যেতেছে তোমাদের।
জি স্যার, এটা পুরা এই যে এই ব্যানারটার মতো করার ট্রাই করছিলাম, যে পুরা হুবহু এরকম করার। ব্যানার পার্টটাই ধরছি, নিচের গুলো এখনো করা হয় নাই, জাস্ট দেখে বসায় একটা রাখছি। সময় করার পর তুমি নিজে কনফিউজড হয়ে যাবে, তুমি আসলে লিংক না দেখলে বুঝতে পারবে না যে কোনটা আসল কোনটা তোমার বানানো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্যার এরপর কে আচ্ছা। দেখাবা? আমি দেখাবো স্যার। আমি দেখাও। স্যার করতে আমি তো এক করতে আচ্ছা এই জায়গাতে কে এখনো আসো যে ইয়াতে আপলোড করো নাই, ভিডিও করে পোস্ট করো নাই, এরকম কারা কারা ভিডিও সৌভাগ্যবান ব্যক্তি আছো? ভিডিও তো আমি দেই নাই স্যার। তো কেন দাও নাই? স্যার তার গ্রুপে ডিজাইন করার ইচ্ছা নাই? জি স্যার, আর দিয়ে দেবো স্যার স্যার একটু। আমিও ভিডিও দিই নাই। স্যার আমিও দেই নাই স্যার। তাহলে কি তোমাদের ইচ্ছা নাই? রাতে আমি না, যে স্যার, আচ্ছা, ইচ্ছা তুমি আছে। তোমার এলাকাতে জানান দিতে চাও না আমার যে ল্যাপটপের সমস্যা তুমি ওয়েব হচ্ছে। ডিজাইন এবং ডেভেলপার হয়ে গেছো? না স্যার, ভিডিও স্যার এই আমার মুহূর্তে দিয়ে রে তারপর ক্লাস তো আজকে দেবনি স্যার। ঠিক আছে, এখন দেখাও, কে দেখাবা তাড়াতাড়ি। Quick. এই স্ক্রিন শেয়ার অফ করো মৌসুমী। এখন দেখাও, কে দেখাবা? আচ্ছা সৈকত। আমাদের ভার্সিটিতে একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে সৈকত, আমরা কইতাম কত 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 সৈকত। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ তা তোমার তো অনেকটুকু হয়ে গেছে। স্যার কিছু জিনিস সমস্যা হয়ে গেছে, এই যে এই CSS কাজটা করতে কতগুলো লাগছে সেটা আগে দেখাও আমাকে। CSS CSS ফাইলে কোড যাও। করবো স্যার। হ্যাঁ, নিচের দিকে যাও। পূর্বের CSS এর তো ম্যাক্সিমাম কাজ লাগাইছো তাই না? আমি স্যার পূর্বেরটার থেকে শুধু ওই কন্টাক্ট পার্টেরটা নিছি, আর এমনি সবগুলা পরে তো নতুন করে এখন লিখছি। যেটা করতে হবে, তুমি যেহেতু মোটামুটি বুঝো, রিইউজেবল সিএসএস তৈরি করতে হবে। কি করতে হবে? Reusable। রিইউজেবল একটা সিএসএস। বারবার জন্য ইউজ করা যায় Right. সব জায়গায়। আপনার ওরকম ছোট ছোট সিএসএস বের করে নিয়ে আসতে হবে, যদি আমরা কয়েকদিন পর বুঝতে পারবো যে কিভাবে রিইউজেবল সিএসএস আমরা ইউজ করব। এইটা করতে অনেক কষ্ট লাগছে স্যার। কেন? এটা তো সহজ, কষ্টের না কি হলো? প্রথমে বুঝতে পারছিলাম না তো স্যার, আচ্ছা পরে ঠিক হয়ে গেছে। এটা ধরে স্যার আমি বসে আছিলাম। হুম, এখন তো করছি, আর গুগল ম্যাপটা স্যার মাঝে আসে আবার চলে যায়। আচ্ছা কোনো সমস্যা নেই। স্যার এই পর্যন্ত করছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আর তুমি দাও নাই এখনো, ভিডিও দাও নাই গ্রুপে না? স্যার, আমি একটু পর দিয়ে দিয়েছি স্যার, সমস্যা নেই, বিকেলে হ্যাঁ দিয়ে। দিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা এরপরে স্ক্রিন শেয়ার অফ করো, এরপর কে দেখাবা? আব্দুল্লাহ আল মামুন। আমি আমি স্যার করতেছি স্যার একটু। হ্যাঁ স্যার। আব্দুল্লাহ আল মামুন দেখাও। স্যার হ্যাঁ কি স্যার করতেছে? আমি স্যার করতে পারিনি স্যার। কেন? স্যার আমার একটা ইন্টারভিউ ছিল, আমি স্যার ঢাকা গেছিলাম। আচ্ছা স্যার আমি শুধুমাত্র কাঠামো তৈরি করছি স্যার। এই 3 দিন কি ঢাকাতেই ছিলা? 3 দিন না স্যার, 2 দিন ছিলাম। আচ্ছা ঠিক আছে, সুলতান দেখাও কি দেখাচ্ছিস। স্যার শুধু করে করতেছি। এরপর আইসা স্যার কাজ শুরু করছি স্যার। ওকে আর ভিডিও স্যার আমি আপলোড করে দিচ্ছি ফেসবুক গ্রুপে। আচ্ছা এই নিশার বলাই থেকে লাভ নাই, কি অবস্থা বলো?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঘুম তোমার পাড়তাছে। স্যার কি আমার তো স্যার আগে যদি ছবি আসে না, ওইটা নিয়ে স্যার বহুত প্রবলেম আছে। তো তুমি গ্রুপে বলো নাই? বাহ, গ্রুপে বলছো? বলছিলাম স্যার, সবাই নতুনটা করতেছিল তো। স্যার মৌসুমীরে বললেই তো ফুদিলে স্যার ওই হয়ে যেত। স্যার নিশাদাপুর প্রবলেম হচ্ছে কি স্যার, ওনার আপনার যে ইন্ডেক্স ফাইলটা আছে স্যার, যেটা আপলোড ছাড়া, হ্যাঁ হোস্টে আপলোড ছাড়া স্যার, ওইটার মধ্যে সমস্ত পিকচারটা আসে, কিন্তু ওইখানে আপনার যখন ওই ইয়েতে আপনার হোস্টে স্যার, ওইখানে স্যার পিকচারটা আসতেছে না স্যার, আমি দেখছি সম্পূর্ণ। আরে এক্সটেনশনটা চেক করলেই তো হইতো। প্রবলেম নাই স্যার, আমাদের তো মিলি আছে সবকিছুতেই। এক্সটেনশন চেক করলেই তো স্যার হইতো। আমি চেক করতে চাইছিলাম, কিন্তু ওনার নেট প্রবলেম স্যার, নেট আচ্ছা, প্রবলেম আমার দেখাইতে পারে নাই। এটা তো ভিডিওতে কয়েকবার দেখাইছি। খুব স্ক্রিন চেষ্টা শেয়ার করছে করো স্যার। দেখি। নিশাদ, এক হাত দুই হাত নিশাদ। ওকে স্যার, ঠিক আছে। আমার তো লেট হয়। তোমাদের ওই জায়গাতে কি ব্রডব্যান্ড লাইন নেই নিশাদ? স্যার অন্য সবারটা দেখতে থাকেন, আমি লগ ইন করে তারপর বলি। স্যার আমি শো করবো? স্যার আমি কিছুটা করছি স্যার। আচ্ছা দেখো, আর নিশাদ তুমি রেডি করো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমরা সবাই শুনতে পারতেছি। জি স্যার, রেডি আছি। ওকে স্যার। স্যার আমাকে কি স্যার এই এটাই তৈরি করতে হবে, নাকি এই হ্যাঁ, এইটাই। ফরম্যাটে অন্যটা তৈরি করলে হবে? অন্যটা বলতে? স্যার আমি এই ফরম্যাট নিছি, কিন্তু এটা তৈরি করি না। কি তৈরি মানে আমি করছো? ফরম্যাট গুলা স্যার এইভাবেই রাখছি, ওয়েবসাইটের ফরম্যাটটা। হ্যাঁ স্যার আমি স্যার মানে পিকচার, কন্টেন্ট, প্যারাগ্রাফ সবগুলা চেঞ্জ করে দিছি স্যার। আরে ভাই, এটা তো পরেও চেঞ্জ করতে পারবা। আগে তো আমি এটার দেখাবো মতো স্যার। হুবহু হইলে তোমার সুবিধা না। তাহলে বুঝে যেত যে কোনটাতে গ্যাপ স্যার আছে। না তো এইটা বুঝা যাবে না কোনটাতে গ্যাপ আছে ডিটেইলে। স্যার ফরম্যাটটা স্যার এইভাবেই রাখছি, যেমন স্যার এই যে এইখানেতে H4P এইগুলা যেভাবে আছে স্যার, বাটন এইভাবেই রাখছি, কিন্তু স্যার আমি জাস্ট এইগুলা দেখাও কন্টেন্ট গুলা চেঞ্জ করে দিচ্ছি। দেখাও কি করছো। স্যার আমি হালকা পাতলা করছি তো স্যার, ওইভাবে হয় নাই, মানে জাস্ট শুরু করছি স্যার। আজকে স্যার 10টা, মানে এর আগে করে রাখছিলাম, আজকে স্যার 4 ঘন্টা করছি, জাস্ট একটুই করছি। আচ্ছা ঠিক আছে, ফিনিশড করো তাহলে বুঝা যাবে। ঠিক আছে। স্যার তবে সবার একটা ফার্স্টে সমস্যা যেটা হয়েছে আমি স্যার। বলবো সেটা হচ্ছে আগে হুবহু আগে ক্লোন করাটা বুঝবা। ক্লোন করা শেষ হয়ে গেলে দেন হচ্ছে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি তোমার কন্টেন্টে কনভার্সন করবে। ক্লিয়ার? স্যার একটা সমস্যা হয়েছে স্যার। সমস্যাটা হচ্ছে স্যার এইখানে স্যার এই মানে আমি লিস্ট স্টাইল নান করে দিছি, কিন্তু স্যার এইখানে স্যার এইখানে শো করতেছে না, কিন্তু এই দুইটাতে শো করতেছে। এই দুইটাতে সঠিকভাবে পড়ে নাই তাই। স্যার আমি চেষ্টা করলাম, মানে এইখান থেকে ইনস্পেক্ট স্যার হচ্ছে করতেই তো হয়। ইনস্পেক্ট করলেই তো তুমি এখনই ধরা পড়ে যাবে। কি ঝামেলা, তাই না? প্রথমটাতে ধরো কোথায় তুমি লিস্ট স্টাইল নাল করছো সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, প্রথমটার কোন জায়গাতে লেখা লিস্ট স্টাইল নাল। ইউএল টারে ধরো, ইউএল না ধরলে তো হবে না। তুমি হেডিং ধরলে লাভ হবে। তুমি ন্যাবের ভিতরে রাখছো বোধহয়। স্যার নেভের ভিতরে আছে স্যার। হ্যাঁ, তাহলে তুমি ন্যাবের ভিতরে বাদ দিয়ে তুমি H3 এগুলা দেখলে লাভ হবে। স্যার এখন দেখো যে এটা নেভের, ন্যাবটাকে ধরো বা হচ্ছে ইউএল টাকে ধরো। স্যার এই যে ধরছি স্যার, এই যে লিস্ট স্টাইল নাম। হ্যাঁ, এটা কই দিছো, কারে দিছো? স্যার এটা স্যার এই যে এই মেরিন লাইভের মধ্যে যতগুলো আছে স্যার, সবগুলোর মধ্যে পড়ছে স্যার। আমি কন্টেন্টে ইউজ করে দিছি স্যার 13 এ। তুমি তো এই জায়গাতে বুঝতে হবে যে লিস্ট স্টাইল এটা কার মধ্যে কাজ করে সেটা তো জানতে হবে। সেটা তো H1 এর সাথে কাজ করে না, H2 এর সাথে কাজ করে না, P ট্যাগের সাথে কাজ করে না, ন্যাবের সাথে কাজ করে না। এটা একমাত্র ইউএল এর সাথে কাজ করে। তো তুমি তো এই জায়গাতে ইউএল ই স্যার উল্লেখ করো নাই, তা কাজ করবে কোথা থেকে?
স্যার এইগুলাতে স্যার কাজ করছে স্যার। আমি এটাকে স্যার আইডিটা ধরছি, আইডি ধরে স্যার ডিপ যেটা আছে ডিপের মধ্যে স্যার এই কল স্প্যান কল 33 কে ধরে স্যার আমি লিস্ট স্টাইল নান করে দিছি স্যার, সবগুলা নান হয়ে গেছে স্যার। উপরে যেমন স্যার এইটাতে আমি স্যার ন্যাব ইউজ করছি, এইটাতেও নান হয়ে গেছে স্যার। তারপরে হোম পার্টে স্যার এখানেও নান হয়ে গেছে, কিন্তু এই দুইটাতে এখানে স্যার নান হয় নাই। হ্যাঁ এটা তো প্রপার ওয়ে না মেবি। হ্যাঁ এটা তো বসাইতে হবে কোনো মতে কাজ ইউএল এ। করতেছে। তুমি কি বলতেছো আমি নিজেই আমি বুঝতে তো লিস্ট ধরে ধরে তারপর আচ্ছা স্যার আমি সেটা করছি, কিন্তু স্যার আরেকটা কাজ আছে করবে যেটা ইউএল এর সাথে। এই প্রপার্টি হচ্ছে ইউএল এর, নট আদার্স প্রপার্টি, মানে অন্য কিছুর সাথে এটা কাজ করবে। আচ্ছা স্যার আমি স্যার এইখানে স্যার ঢুকে দেখলাম স্যার পোর্টফোলিওতে স্যার যে যে কাজ করতেছে স্যার এখানে ব্র্যান্ডে চাপ দিলে জাস্ট ব্র্যান্ডের ভিতরে যে ছবিগুলো আছে সেগুলো শো করতেছে স্যার। আমি স্যার চাচ্ছি স্যার আমি যদি এখানে ন্যাব ইউজ না করে, মানে আমি এখানে হাইপার টেক্সটের লিংক আপের সাথে এখন স্যার যুক্ত করে রাখছি, যার কারণে এখানে চাপ দিলে আমি যেটা আরে দেখতে ভাই যাচ্ছি আমি স্যার তো সেখানে নিয়ে তোমাদের যাচ্ছে। চাপ দিলে কোনটা কাজ করবে সেটা করতে বলি নাই, সেটা তো আমরা সামনে শিখবো। ওইটার জন্য আলাদা প্লাগইনস আছে, সেটা পরের বিষয়। স্যার এটা যদি স্যার আমি স্যার মানে বাটন ইউজ করে স্যার জাভা যে কিউরি দিয়ে স্যার হচ্ছে কি ওটাকে শো নাম করে দেই, ওইভাবে দেখানো যাবে কি স্যার? তুমি করতে পারলে করো। মানে আমি এখানে বাটন ইউজ করতাম, ডিসপ্লে নাম করে দিতাম, আর যখন স্যার সে সি সাইডে চাপ দেবে তখন সেটা প্রদর্শন করবে, মানে শো করবে। হ্যাঁ করো, সমস্যা নাই। মানে স্যার এর জন্যই স্যার আপনার কাছে স্যার জিজ্ঞেস করতেছিলাম স্যার এটা যদি করা যাবে? অতটুকু জাভা স্ক্রিপ্ট বা যে কিউরি করতে পারো আমার তো কোনো সমস্যা নাই, তুমি করো। ঠিক আছে, আর জি কিছু স্যার। করতে পারতেছো না কিন্তু খালি গুতাগুতি করতেছো, তাহলে তো ঝামেলা, সময় নষ্ট করবা। আগে শেষ না স্যার। করবা পুরাটা, তারপরে তুমি গুতাগুতি করো। পরে বলবা যে এটা শেষ করার জন্য চেষ্টা করতেছি 2 দিন হয়ে গেছে, এইগুলা যাতে কথা না আসে। আগে ডিজাইন শেষ করবা, এরপরে হচ্ছে অ্যাকশন গুলা যদি থাকে অ্যাকশন পারলে ইউজ করবা, নাইলে আপাতত পয়সা থাকবে। বুঝে আসছে? জি স্যার। ওকে, নো প্রবলেম। স্যার তুমি ইয়া দিছো হইছে ভিডিও কইরা আপলোড করছো? স্যার ভিডিও করে আপলোড মানে স্যার আমি বুঝতে পারি, আমি তো স্যার ওয়েবসাইটে আপলোড করে দিই স্যার, আপনাকে দেখাইছি। একে ওরে বুঝাই দিও, ঠিক আছে? আচ্ছা নিশা, স্যার তুমি স্ক্রিন স্ক্রিন শেয়ার অফ অফ করো। করব? হ্যাঁ ব্রেক টাইমে এই যে ইয়াদের আসসালামু আলাইকুম পরামর্শ স্যার। নিও। এটার নাম কি বলে, মৌসুমী আছে, দেওয়ান আছে, কামরুল আছে, সৈকত আছে, ওদের পরামর্শ নিও কি করতে বলছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আসসালাম। হ্যাঁ মাহফুজ। স্যার অসুস্থ স্যার, কয়েকদিন ধরে স্যার কাজ করতে পারতেছি না স্যার। হ্যাঁ তোমার গলার টোনে বুঝে যাইতেছে জ্বর বা ঠান্ডা কিছু আছে। জি স্যার, অনেক এই 4 দিন ধরে 4-5 দিন ধরে জ্বর স্যার। স্যার আমি প্রেজেন্ট করব এখন। হ্যাঁ করো, মালটা খাও, টক জাতীয় জিনিস খাও, আর হলে গিয়ে পানি, প্রচুর পরিমাণে পানি খাও। জি স্যার জ্বর কমছে, বাট স্যার হালকা স্যার কাশি আছে স্যার। আচ্ছা এগুলোই তো একটা ঝামেলা রে ভাই, এই কাশি জ্বর নিয়ে তো স্যার। ঝামেলাটা হয়, একটু কেয়ারফুল থাকবে। স্যার এই যে এখানে আপলোড করছি। এবার হচ্ছে তুমি এটা এই যে তোমার ওয়েবসাইটটা রান করো। হ্যাঁ করো, রেডি করে রাখছি স্যার। হ্যাঁ এখন তোমার একটা ফু দিমু, দেখবা যে তুমি তাড়াতাড়ি তুমিও ওইরা যে কিচ্ছু আসে না স্যার, আমি এটা চেষ্টা করতে করতে পাগল হয়ে গেছি। এই যে তোমার এখন আমি পাগল থেকে পাগলি বানাই দেব। পাবনা গেছেন নাকি? এখন এই যে স্যার জি কোম্পানির লোগো, এটাতে রাইট বাটন ক্লিক করো, এই যে উপরে। হ্যাঁ রাইট বাটন ক্লিক করো, ইন্সপেক্ট এটি ফু দিলেই হয়ে যাবে। ওকে এই যে ইমেজ ধরা গেছে, রাইট বাটন ক্লিক করো, আমাকে দেখাইতে পারে নাই স্যার। রাইট বাটন ক্লিক করো, আর ইমেজের উপরে কার্সরটা নিয়ে রাইট বাটন ক্লিক করো। হ্যাঁ আরে কপাল রে, ওই যে ইউআরএলটা ওই জায়গাতে ছিল, ওই জায়গাতে আবার ওই ইমেজে গেছে। স্যার কোন পাশে? এই পাশে লেফটে নাকি রাইটে? যেটারই যাও রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করো যায়। আরে ভাই এই ইমেজের আবার ক্লিক করতেছো। আচ্ছা ওর সাথে কি আমাদের এই যে সিএসএস এর ইমেজ দেখছেন এটাতে? হ্যাঁ 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 এই যে ইমেজ, হ্যাঁ ওইখানে ইমেজ
না ইমেজ লোগো রাইট ওটা বাটন ক্লিক করো, ওটাতে ক্লিক রাইট বাটন ক্লিক করো, এই যে ওপেন এই জায়গায় ইন তো নিউ ট্যাব, ওপেন ইন নিউ ট্যাব, হ্যাঁ ক্লিক করো। ওকে, ওকে স্যার তো তার মানে আমার আমি যতটুকু স্যার কোন ধারণা পাশের এই যে ইমেজ সেটা বুঝছি না। পিএনজি, এই পিএনজিটা বড় হাতের হবে, এই যে এতে বড় হাতের লেখা তো পিএনজি, দেখবা যে অটোমেটিক চলে আসে। স্যার এই উপরে জায়গায় 404 পেজ নট ফাউন্ড আরে বলতেছে। ভাই রে ভাই, উপরে লোগো ডট পিএনজি লেখা দেখো না? হ্যাঁ, এই যে এতে পিএনজিটা বড় হাতের পিএনজি লেখো। এখানে জি জি, পিএনজিটা কাইটা বড় হাতের আইপিএন এগুলা দেখাই দিছি গত 3 ক্লাসে, এগুলাই দেখাই দিছি। হ্যাঁ, এন্টার দাও। তারপর ফাউন্ড নট ফাউন্ড, তো যাও ইয়াতে যাও, ফাইলে যাও, ফাইলে যাই আমরা এই ইমেজেস এর ভিতরে ঢুকি। ওই যে এই জায়গাতে না, ওই যে উপরে ট্যাব, হ্যাঁ বুঝছো? ইমেজেস এর স্যার এটা ভিতরে ইমেজে ঢুকো। যাব। আচ্ছা, আই কি ছোট হাতের না বড় হাতের এটা? বড় হাতে দিছে তো। আচ্ছা আচ্ছা, এই যেতে দেখো লোগো ডট পিএনজি আছে। আছে এই যে স্যার তো ছোট হাতের logo.png কই কই কই, এই যে নিচে একদম স্যার এই যে স্টপ শেয়ারিং এর উপরে। এখন এই যেতে আই কি বড় হাতের, তাই তো? ইমেজের আই বড় হাতের স্যার। আচ্ছা, এবার হচ্ছে এই যেতে পেজ নট ফাউন্ড, ওই ট্যাবটাতে আবার একটা ক্লিক করো, যে পেজ নট ফাউন্ড। আই কি ছোট হাতের না বড় হাতের এই জায়গায়? কোন ডেট? ছোট হাতে। মাথাটা ফাটাই দিই। এখন যাও আবার ফাইলে যাও। আমাদের তো এটা দেখাই নাই স্যার, দেখাইলে ঠিক হইতো। ফাইলে যাও, দেখাইতে পারেন না। এবার ইয়াতে ব্যাকে যাও, এই যে স্যার আমি ওদিন চেষ্টা করছি স্যার, তারপরেও কোনোভাবে শো করতে পারলাম না। সেই রাত 11টার উপরে বেজে গেছিল, প্রায় 12টা বাজে, তখনও শেষ হয় না, শেষই হয় না, পরে ঘুমিয়ে গেছি। আরে কি রে ভাই, এটা কি ঘুরতেছে? স্যার এরকমই ঘুরতেই থাকে। স্যার আমি আনতে হলো এটা বড় হাতের কইরা তারপর আবার দেখা বড় হাতের না, ওইটা বড় হাতেরটারে ছোট হাতের করতে হইব। আইটা ছোট হাতের করে সবচেয়ে ঝামেলা হবে। না এটা মিলাই দেই, তাই তো হবে স্যার। এই নিশাদ আপু, আপনি হইলো ওই ইমেজটা ওটা আইটাকে ছোট হাতের করবেন, তাই আর চেঞ্জ করতে হইতেছে না আপনার, বুঝতে পারছেন? একটা করলেই হবে। আবার লগইন করে ঢুকো, এই যে থেকে ঢুকো, এই যে স্যার ফাইল এই জায়গা থেকে ঢুকতে দিবে। ক্লিক করো, যাচ্ছে স্যার। যে নেটওয়ার্ক সারাদিন এইগুলা করতেই যায় আমার। বিয়ে শাদী করো নাই, করছো? না স্যার, তুই সেই তো কপাল সময় হয় হাতে নাই। অনেক আছে। না স্যার, সিলানি দেয় একটুক্ষণ বেশি সময় বসে থাকলে। জামাই থাকলে নাহলে বুঝলাম যে ব্যস্ত রাখবে। না স্যার ওরকম না, আম্মু আব্বু আবার এই করে বেশি সময় বসে থাকলে পরে তখন ঠিক তো আছে। তোমরা ভাই বোন কয়জন? ঝাড়ু নিয়ে আসে। ভাই বোন কয়জন? 2 বোন। এক ভাই এক বোন না 2 বোন? 2 বোন। তুমি বড় না ছোট? ছোট। বড়টার কি বিয়ে হয়েছে? জি স্যার। আইটারে রিনেম করো, রাইট বাটন ক্লিক করে। এজন্য ছোট তো বেশি আদর করে। সারাদিন স্যার কাজ করায়, আদর করে। আহারে শিখাইতেছে, প্রশিক্ষণ দিতেছে। এবার কি হলো? সামনে স্যার যুদ্ধ বাড়াবে তো, তার জন্য প্রশিক্ষণ হইতেছে। এবার এবার ওই যে পাশে যে ট্যাবটা আছে তোমারটা, ওইটা চালু করো। কি ব্যাপার, ট্যাবে আমার নাম লেখা কেন? স্যার আপনার নাম রেডি করছিলাম। মাথাটা ফাটাই দেব। স্যার ডিলিট করে আবার সব ঠিক করে দিন। এটাতে আরে এটা না রে ভাই, তোমার ওয়েবসাইট এটা। হ্যাঁ, এটারে রিলোড দাও এবার। এবার হয়ে যাও কথা। ইনশাআল্লাহ আসলে এবার কই ওই যে ইয়েছে লোগো আছে। স্যার আসছে। হ্যাঁ, আমি তো আইতাছি। তুমি যদি স্যার আমার ছবি দিলে তো মানুষ কবে যে আরেকজন এটা চুরি করছো, নামটাও ঠিক করতে পারো না। না স্যার, এই জায়গায় আমার ছবি দেখলে ভাইয়া রাগ করে, এর জন্য আমি আমার ছবি ইউজ করি। আরে একটা অন্য ছবি দাও, সমস্যা কি? ওকে, চেঞ্জ করে দিব নি স্যার, নতুন যে ওয়েবসাইট করব ওইটা আবার সবকিছু গোছায় করব নি।
তুমি বোরকা পরা তাদের ছবি এটা দাও, সময় সমস্যা কি? হ্যাঁ দিছিলাম, বোরকা পরা দিল রাখতে। স্যার তাহলে তো হইলোই সবকিছু, এখন যদি সবগুলো এসে যায় তাহলে গলা কেটে রয়েছে কেন? যাক, যে আসতেছে লোড আসবে, নিতেছে আসবে। অনেক, ওটা স্লো বোধহয় অনেক। জি স্যার ঠিক আছে, প্রচুর স্লো। ইমেজ গুলো চেঞ্জ করবা, ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে এই পর্যন্ত যে করছো এটাই বারবার একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে ধরো যে জি স্যার মোটামুটি এটা ভালো একটা রিপিট করে অবস্থান করে। হয়ে যাবে। ঠিক আছে, স্যার নতুনটাতেও আমি ওই যে 5টা সেকশন, 5টা না 6টা সেকশন করে শুরু করছিলাম, এইচটিএমএল এর কিছু অংশ করছি খালি। ঠিক আছে, ভেরি গুড। এই যে প্র্যাকটিস করছো এটা হচ্ছে বড় বিষয়, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওকে জি স্যার। ওকে স্যার, এখন তাহলে স্টপ করে দেই শেয়ারিং। ওকে। ওকে এরপরে কে দেখাবা? এরপরে নিতাই, তুমি করছো? নিতাই স্যার স্যার করতে পারি নাই। আপলোড দিছো? হ্যাঁ স্যার গ্রুপে এই করে নাই, কিছু আপলোড করে নাই স্যার, আমার ল্যাপটপের সমস্যা হচ্ছে। যাই হোক, শরীফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি অতরুদ্র বলছিলাম। জি কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাসের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা শরীফ ভাই? এই তো এভারেজে আপনার 18-19 জন থাকে। আচ্ছা আচ্ছা, তো এখন মনে হয় ঢুকছে বেরোচ্ছে এরকম কিছু ব্যাপার আছে হয়তো বা? হয় বেশি, ওদের নেট যায় আসে, এটা হয় সেটা হয়। বুঝতে পারছি। আচ্ছা, আমি কিছু অ্যাটেন্ডেন্সের ব্যাপারে দেখতে পাচ্ছি এখানে একজনের দুইটা করে অ্যাড দেখাচ্ছে। এখানে নুসরাত আরা এবং সাইমন আরফিন আকাশ, ওনার দুইটা আইডি মানে দুইবার লগইন করেছেন। স্যার এই ফোন দেওয়া হইছে, ফোন দেওয়া হলো মাইক্রোফোন আর এই পিসি দেওয়া স্ক্রিন। আচ্ছা, একটা হেডফোন সংগ্রহ করলে এটা সুবিধা হয়ে যেত না আপনার জন্য? জি স্যার, হেডফোন সংগ্রহ করলে তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি। তাহলে তো দুইটা ডিভাইস ইউজ করতে হয় না আর কি, তাহলে আপনাদের সুবিধা হতো আর কি। বুঝতে পারছি, প্রবলেম নেই। শরীফ ভাই এমনি দেখছিলাম, একটু মনিটরিং এ আসছিলাম আর কি, কোনো অসুবিধা আছে কিনা আপনার? আর আপনাদের অসুবিধা বলার তো কিছু নেই, সব সমাধানই আপনার কাছে আছে। আমরা স্যার এই স্যারকে পেয়ে ধন্য। না, আমাদের বেস্ট ট্রেনার আমাদের শরীফ ভাই। তো আপনারা যদি ওনার গাইডলাইনে যদি আপনারা ঠিকভাবে ফুলফিল করতে পারেন, তো আশা করি আপনাদের অনেক ভালো কিছু হবে। যে উদ্দেশ্যটা নিয়ে করা, সেই উদ্দেশ্যটা সফল হবে বলে আশাবাদী। জি স্যার, আমরা অন্যান্য স্যারদের সাথে কথা, যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলে দেখলাম এই স্যারটাই আসলে নাকি অনেক ভালো। যেটা হোক, স্যারের মর্যাদাটাও আপনারা রাখবেন, যেভাবে বলে সেভাবে একটু এফোর্ট দিবেন, তাহলে অন্তত স্যারের অন্তত সফলতাটা হবে আর কি। জি তো সেই আর কি। শরীফ, তাহলে শরীফ ভাই আসি আজকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে শান্ত, কি অবস্থা তোমার? স্যার আমি তো স্যার মঙ্গল বুধবার একটু কাজ করছি, তারপরে স্যার ঢাকা গেছিলাম, এই আয়শা মাত্র জয়েন করলাম স্যার ক্লাসে। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা? স্যার আমি স্যার এইচটিএমএল কোডগুলো করে রাখছিলাম, সিএসএস স্যার হালকা করছি স্যার। এটা করছো, আপলোড করছো প্রজেক্ট? না স্যার, আমি যে ওই কাজগুলো তো করতে পারি, ঢাকা গেছিলাম জন্য স্যার। আচ্ছা, এটা তো করে ভিডিও আপলোড করা লাগবে গ্রুপে। স্যার আমি মাত্র আসলাম তো স্যার, আমি এই যে করবো স্যার, বিকালে এই কইরা দিয়ে দেবো স্যার। ঠিক আছে, স্যার আমার এই যে ওই এইচটিএমএল স্যার, এইচটিএমএল কোডগুলো করছিলাম শুধু, এতটুকুই আছে স্যার। আর ইমেজগুলো অ্যাড করবো, আর স্যার ওই যে কমন বিষয়গুলো, এই যে যেমন এই যে কালারগুলা, তারপরে যে স্টোরেজ এগুলা স্যার একটু কাজ করে রাখছিলাম। এই তো অনেকটুকু হয়ে গেছে। জি স্যার, আশা রাখি স্যার পারবো। আমরা তো ওই সময় যেটা করা হয়েছে তোমার হচ্ছে বেসিক এইচটিএমএল, সেটা হচ্ছে আমরা সিএসএস শিখছি আর অ্যাপ্লাই করছি। এখন কিন্তু আমাদের এত কিছু শেখার দরকার নেই। আমাদের হচ্ছে কি, আমরা আমাদের যে স্টাইল শিটটা আছে সেটারে কপি পেস্ট করে, মানে আমাদের টোটাল ফাইলটারে কপি পেস্ট করে নিয়ে এসে তার মধ্যে কাজ শুরু। জি স্যার, এখন তো স্যার সেরকম মনে হচ্ছে স্যার, যে ক্লাসগুলো যদি মুখস্থ রাখি আর স্টাইল শিটটা ফ্লিপ করে রাখলেই হয়ে যাবো।
কারণ সবগুলা টেমপ্লেট এরপরে প্রায় হচ্ছে একই যে রকম। কাজটা করতে হবে, আমাদের যে সকল সিএসএস বেশি ইউজ হয় সেগুলারে আমরা স্বতন্ত্র ক্লাস তৈরি করে দিব। পরে দেখা যাবে কি ওই ক্লাসগুলো বসাই দিলে আমাদের কাজ শেষ। জি স্যার, শুধু সমস্যা নাই, HTML তারপরে দেখাই দিব লিখতে আজকে হয়ে যাবে। পলিসিটা আরো সহজ হয়ে যাবে তোমাদের। ওকে আচ্ছা স্যার, আমি স্যার 1-2 দিনের মধ্যে স্যার এটা ক্লিয়ার করতে পারবো আশা রাখি ওকে স্যার। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারের মধ্যে কমপ্লিট করে দিলেই হবে। আচ্ছা স্যার। ওকে, এরপর হচ্ছে এই যেতে সাইমন, কি অবস্থা তোমার? পড়া হয়েছে স্যার, ওই HTML কাজ শেষ, CSS এর কিছু হয়েছে। তুমি ইয়া করছো, ভিডিও করে এটা আপলোড দিছো তোমার প্রোফাইলে? জি স্যার, ওটা আপলোড দেওয়া শেষ। কোনো বন্ধু বান্ধব কিছু বলে নাই? বন্ধু বান্ধব তো আমার এরকম কিছু নাই ফেসবুকে, মানে আপনার একদম কমেন্ট করতে আর একদম কমেন্ট করতে। ফেসবুকে তো আমি ওইরকম অ্যাক্টিভ না স্যার, ফেসবুকে তো কি করি না। কিসে অ্যাক্টিভ? কোনো কিছুতেই না এমনি। তোমার তুমি ডিজিটাল জিনিস শিখতেছো, তোমার কমিউনিটি লাগবে না? হ্যাঁ স্যার, এটা তো লাগবেই। এই যে আমাদের গ্রুপ আছে, বড় ভাইরা আছে, সব হেল্প করতে। ঠিক আছে স্যার, এরকম কিছু করা হয়েছে, কিছু কিছু পারি নাই স্যার। স্লাইডার, ইমেজ স্লাইডার করা এরকম কিছু পারি নাই। ওকে, মোটামুটি হয়েছে স্যার। আর একটু সমস্যা আছে স্যার, আমি যখন এই স্যার ভিজুয়াল স্টুডিও ইউজ করে ওই জায়গা থেকে ওপেন করি, আমার এই ফটোগুলা পাই, কিন্তু আমি যে সব মেন জিনিস থেকে যাই, এই যে ধরেন আমার মেন ফাইল, এই জায়গা থেকে যাওয়ার পরে আমার হয় না, ফটোগুলো আসে না, বুঝতেছি না। এখন তুমি সিএসএস প্রপার্টিতে যাও। এক্সপেক্ট করুন স্যার নাকি এমনি ইন্সপেক্ট করে তো দেখতে হবে। এটা তো হচ্ছে তোমার হোমের ব্যাকগ্রাউন্ড। দেখো হোমের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজটা কোথায়? এই যে স্যার হোম, এটা তো হেডার। এটার মধ্যে করা হয়েছে স্যার, এটার কাজগুলা একদম এটার ওই ডিপ বানায় ওইটার মধ্যে। এই যে যেতে দেখো ব্যাকস্ল্যাশ ইমেজ দেওয়া, এর আগে একটা কি হবে, ডট ডট হবে। তারপর আসে না স্যার, এটা দেখছি স্যার, ট্রাই করছিলাম। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট দিয়ে কাজ করার কথা, গ্রেডিয়েন্ট দিয়ে কাজ করার কথা না। আচ্ছা, তুমি যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা আপাতত অফ করে দাও, তারপরে দেখো তো কাজ করে কিনা। হচ্ছে না স্যার, বাইরে ক্লিক করো, এখনো তো ইউআরএল। এবার এটা রাইট বাটন ক্লিক করো, এই যে ইমেজ ডট ডট স্ল্যাশ ইমেজেস আসছে না, এটা রাইট বাটন ক্লিক করে হ্যাঁ ওপেন ইন নিউ ট্যাব। আচ্ছা, ইমেজ পাই না। তাহলে তোমার ডিরেক্টরিটা একটু দেখো তো, ডিরেক্টরিটা দেখো, ফোল্ডারে যাও, ফোল্ডারে যা দেখো। আচ্ছা, তো ইন্ডেক্সের থেকে ইমেজেসে ঢুকতেছে। ওকে, আচ্ছা, ইমেজেসের ভিতরে ওইটা। তো তোমার সিএসএস ফাইলটা কোথায়? আরে রিসোর্সের ভিতরে ঝামেলা তো এই জায়গাতে। তাহলে ডট ডট স্ল্যাশ দুইবার হবে, কিন্তু তুমি এই পদ্ধতি কেন অ্যাপ্লাই করতেছো রে ভাই? এগুলো স্যার আলাদা করে সবগুলো ফোল্ডার করে রাখি। তুমি ফোল্ডার করো। এখন তুমি যদি আগে থেকে প্রোগ্রামিং পারো তাহলে আলাদা একটা বিষয়, আর যদি তুমি আগে থেকে প্রোগ্রামিং না পারো তাহলে এই গ্যাঞ্জামের বিষয়ে যাবা না। ওকে, আমার কথাটা বুঝতে পারছো? সহজ কথা। ওকে,
আর এখনকার বর্তমান যুগে যেটা হচ্ছে একমাত্র ফ্রেমওয়ার্কের বেলাতে আমরা এরকম ভাবে কাজ করি, আদারওয়াইজ কিন্তু আমরা কি এই যে এরকম রিসোর্স ছিল আগে মানদাত্তার আমলে আমরা এইভাবে কাজ করতাম, এখন কাজ করি না। হ্যাঁ আবার দাও ডট ডট স্ল্যাশ, এবার পাওয়ার কথা এই যে আসছে স্যার স্যার এইগুলো সব ঠিক করে নিন। ফাইলগুলো স্যার বাইরে আনলেই তো হবে। আর তোমার হচ্ছে বেসটা ইউজ না করাটাই ভালো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ভিএস তো ইউজ করে মজা আছে। হ্যাঁ কে ভিএস তো ইউজ করলে বেশ কিছু লেখাই লাগে না, ওই লাস্টে যে স্যার লেখা তো এজন্য স্যার করছি স্যার, আমি তো কপি করি নাই, একদম নতুন লেখা লাগে না। সেটা হচ্ছে তুমি ওস্তাদ হইলে তোমার লাগবে না, তুমি চাল্লি হইলে তোমার লাগবে মিয়া। আগে তো চাল্লির মতো কাজ করতে হবে, তারপর সে ওস্তাদ হইবা। চাল্লি হয়ে যদি ওস্তাদের মতো কাজ শিখো, পরে তো এমন জায়গাতে যা ফাঁসবা, পড়ার ওই ফাঁসা থেকে আর বাইরে পারবো না। স্যার আমি এখন করি নোটপ্যাডেই করি, কিন্তু এমনি আগে যখন চেষ্টা করতাম তখন ভিএসে করতাম। সেটাই, মানে আমাদের বাংলাদেশে কিছু ইউটিউবার আছে, এগুলাই কি করে জানো, এনভায়রনমেন্ট নষ্ট করে আর মানুষের ক্যারিয়ারটারে হেলে পরিণত করে দেয়, ঠিক আছে? এরা ভাব দেখায় যে বিএস কোড দিয়ে হ্যাঁ একেবারে সিরা উল্টায় লাইতেছে, পরে দেখা যায় একটা নরমাল একটা কোয়েরি দিলে একেবারে মনে হয় বদনাম হয়ে দৌড়ানি শুরু করে দেয় পরে। কারণ কি তখন তো আর বিএস কোড ইউজ করতে পারে না, তখন তো তার মাথাতে খাটাইতে হয়, অনেক ব্যাপার আছে। ঠিক আছে, আমরা সবাই 3:10 ফেরত আসবো, ঠিক আছে? ওকে, আমি তো ফোন থেকেই করলাম শেয়ার। হ্যাঁ কিসে দেখো না স্যার লোগো দেখাবে কিন্তু। আচ্ছা হাসিবুর রহমান, হাসিব। জি স্যার। হ্যাঁ কি অবস্থা তোমার? আমার তো স্যার কারেন্ট নাই, ওয়াইফাই অনেক ঝগড়ায় বসছি। আচ্ছা ইয়া করছো? না স্যার করি নাই, ওই স্যার করি নাই স্যার, ওই ইমেজে স্যার একটু সমস্যা হয়েছিল, পরে আগে আর করি নাই। রাগ হইলো কার? স্যার আমার তো লস হইল, কি করুম স্যার, প্রথমে ভয় পায় ধরি নাই, যা ধরছি স্যার ওই ইমেজ ওই জায়গায় ইনপুট দেই, মানে ওই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড দেই, আর ওটা হয় না, পরে আর করি নাই। তার ভিতরে কারেন্ট ছিল না কয়েকদিন, আবার কারেন্ট থাকে তো ওয়াইফাই থাকে না, এই কারণে আর করা হয় নাই। জি স্যার, আর টাঙ্গাইলে খুব ডিস্টার্ব করতেছে স্যার কয়েকদিন ধরে। আমাদের এই জায়গায় খুব ডিস্টার্ব করতেছে, কারেন্ট থাকে না, ওয়াইফাই থাকে না। কি যাই হোক এগুলা নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে বড় কথা। একদিন কারেন্ট থাকলে স্যার মনে করেন ওয়াইফাই এর স্পিড কমাই দেয় নাহলে বাড়াই দেয়, বুঝি না স্যার। ফাইবারের অ্যাকাউন্ট কে করবা ফার্স্টে? স্যার আমার আছে স্যার, আমাদের স্যার কাট করা নাই স্যার, আমাদের স্যার দেখা যাচ্ছে না। আমি উইন্ডোজ দিছি স্যার নতুন করে স্যার, আপনার কথা শুনে আমার করা নাই স্যার, বহুত কষ্ট করতে স্যার। তাহলে আব্দুল্লাহ আল মামুন তুমি স্ক্রিন শেয়ার করো। স্যার আমি করি স্যার। দেখো তুমি তো অভিজ্ঞ মিয়া। ঠিক আছে স্যার। সব রেডি আছে না আব্দুল্লাহ আল মামুন? স্যার সব বলতে স্যার পিকচারটা শুধু আলাদা না স্যার? পিকচার ছাড়া যে ডেসক্রিপশন এগুলা যে বানাইতে বলছে এগুলা না স্যার আমার রেডি নেই, আমি স্যার তো ছিলাম না স্যার। আচ্ছা তার কার্ডটা রেডি আছে স্যার মাহফুজ ভাইতে দেখান একটু। আমি মাহফুজ তোমার কি রেডি আছে? স্যার আমার ডেসক্রিপশন রেডি নাই। তাহলে কার্ডটা রেডি আছে? আমি স্যার ডেসক্রিপশন জোগাড় করতেছি স্যার। তোদের হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা কি খেয়াল করবে না? ডেসক্রিপশন বলছি 10 জনেরটা দেখে নিজে একটা সুন্দর করে গুছায় লিখবা, প্রোফাইলের লিংক ইউআরএলটা খুঁজে খুঁজে দেখবা এবং সেটা রেডি রাখবা। মৌসুমী তোমার কি করা আছে? মৌসুমী কি আছো? জি স্যার। ওগুলা কি করা আছে? স্যার আমার অ্যাকাউন্ট করা আছে। স্যার আমার একটু দেখবেন।
তোমারটা কি দেখবো? স্যার মেসেজে স্যার দিছি, একটু দেখেন ঠিক আছে নাকি আমার সব। আর তুমি ইয়া করো, স্ক্রিন শেয়ার করে দেখাও। আমার তো স্যার ফোনে এখন আমি, আমার ওয়াইফাই নাই, তোমার কারেন্টও নাই। নাই? না স্যার, লিংক স্যার দিছি, ফোনের থেকে স্ক্রিন শেয়ার করেন। সমস্যা ভালো নাই, দেখা আমি দেখতেছি। দেখেন স্যার তাহলে। এটা না করলে তাহলে কি আজকে দেখাবো না? ওরা নিজেরা করবা? Okay. 2017 সালের জি স্যার। কাজও করা আছে মনে হচ্ছে একটা। জি স্যার, একটা করছিলাম। তাও 3 বছর আগে। জি স্যার। তাও এক মহিলা। বাহ। জি স্যার। স্যার কিওয়ার্ড রিসার্চ ছিল, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা। আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স। আরে শালা। বাহ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তা থাকুক, পরে আসতে আমরা গিগের কাজ দেখাবো আমরা নেক্সট শনিবার। স্যার ওই যে নামটা স্যার চেঞ্জ করা যায় না স্যার, আমি অনেক চেষ্টা করছি। হ্যাঁ, উপরে স্যার লিংকের নাম, লিংকের ওই যে লিংক। হ্যাঁ, লিংক তো হচ্ছে ইউজার নেম। তোমার এই জায়গাতে যে ইউজার নেম থাকবে এটা স্যার চেঞ্জ করা যায় না, মানে কি দেখছি পরে বলছে যে ফাইবার থেকে বলছে যে যদি চেঞ্জ করতে চাও তাহলে পুরো অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, এটা বলছে। তো দরকার নাই। জি স্যার। এটা বুঝলাম না 3017 মানে। স্যার এটা স্যার 2017 সালে খুলছিলাম, তো 2017 দিছি, তাও নেয় না। পরে আবার কি 3017 দিছি, পরে হইছে। বাহ। 3017 জি স্যার। আই সেই বুদ্ধি ভাই। এই বুদ্ধি। তাও সমস্যা নাই, 3017 সালে তোমার আইডি দেখবে সবাই। তখন ইনশাআল্লাহ পাবেন। এটা মিউজিয়ামে রাখো। অর্ডার পাবেন ভাই। হ্যাঁ, অর্ডারও পাইবো, সবই পাইবো। জি স্যার। আচ্ছা, কন্টেন্ট রেডি আছে? দেওয়ান, তোমার কি অবস্থা? আমার রেডি আছে স্যার। তোমার রেডি আছে আকাশ? জি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করো। স্যার দেওয়ান ভাইয়ের মাইক্রোফোন স্যার নষ্ট, তো মাইক্রোফোন তো এই আছে। আমারে বললো যে মাইক্রোফোন নষ্ট, কথা বলতে পারতেছে না। ওকে, তো সবার ফার্স্টে fiverr.com এ ঢুকো। তারপরে জয়েনের মধ্যে তোমার ইমেল অ্যাড্রেস ইরে ভাই এত কে? ওকে, কন্টিনিউ। সরি, তোমার কি আগে থেকে খোলা আছে? স্যার আমি তো করি নাই, বলতে দেখি স্যার, আগে তো করি নাই স্যার। তো তোমার এই জিমেল কেমনে নেয়? স্যার দেখি স্যার, অন্যটা দিয়ে দেখেন। মানে আজব কথা। বলতে দেখি স্যার। লগইন তো নিচে স্যার। হ্যাঁ, তোমার তো আগে আগে করাই ছিল নাকি? তাই তো দেখাইতেছে। স্যার দেখে এটা সব আমরা দেখতে পারি। স্যার মেসেজ না করাইছে, কিসের মেসেজ? ওটা ফাইবারে ঠিক আছে, রেফার করা লাগবে খালি। 6 মাস আগে খোলা স্যার। হ্যাঁ, 6 মাস আগেকার অ্যাকাউন্ট স্যার। হ্যাঁ, সেটাই তো মনে হইতেছে। এই যে 6 মান্থ আগে এডি খোলা। তোমারটা আর কি দেখাবো? আচ্ছা, প্রোফাইলে ঢুকো। কবে করছিলাম তো স্যার, তাই মনে নাই স্যার। ছবি অ্যাড করো। দেখে আরে দেখলাম যে বিলান নাগার কারাদিন গেল।
সেম ভাবে সবার ছবি অ্যাড করতে হবে। ওকে, এরপর নিচের দিকে যাও। যে মার্চের হবে নাকি স্যার 2020 সালে তুমি যেটা করছো। আচ্ছা নিচের দিকে যাও। নাই স্যার, মনে থাকবো কেমনে, মন কার কাছে দিছো কে জানে। ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশন। মন বেছে টানা খাইছেন নাকি ভাই? হ্যাঁ, কপি করে নিয়ে আসো। I am a website developer না, I am a web developer, ঠিক আছে? তারপরে যে ডেভেলপারের পর দুইটা ডট করে গেছে, ঠিক আছে? স্পেস দাও, স্পেস দাও। Select for your security, please don't. স্যার ইউআরএল ধরতেছে ডট মাই, ওটা একটি স্পেস দেন, মায়ের পর একটা স্পেস দেন ভাই। হ্যালো, আসো। Yes sir. ডেভেলপারের পরে স্পেস দেন একটা। আরে ও আউট অফ নেটওয়ার্ক। সকালেও তিনজনে মানে প্রথমটা করছি ওর নেট গেছে গা, এরপর একটা করতেছি তারও নেট গেছে। বাহ, এখনো এরপরে শেষে ওই আরেকজনেরটা যারটা ফার্স্টে করছিলাম ওই আবার ঢুকছে, তারপর ওটা কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, এরপরে আচ্ছা সুলতানের কি রেডি আছে সব? সুলতান কি স্যার আছো? আমার মাত্র স্যার একটা চেক করলাম করা আছে স্যার 2019 সালের মে মাসে। এটা কি স্যার নিজেরাও জানো না? না এটা মডিফাই করবে যে এটা কি এডিট করব নাকি স্যার নতুন করে একটা করব? না নতুনের দরকার নাই, ওইটাই চালাইবা, সমস্যা নেই। আচ্ছা এমনি তো কোনো সমস্যা হবে না। সৈকত স্যার স্যার পরীক্ষা কি দেওয়া লাগবে এই জায়গাতে, ওই যে ইংলিশ স্কিলের পরীক্ষা, স্কিল টেস্ট? স্কিল টেস্ট আপাতত দরকার নেই। ও আচ্ছা ঠিক আছে। আমারটা দিয়ে রাখছিলাম। সৈকত আচ্ছা মৌসুমী, মৌসুমী কি আছো? তাহলে তুমি খুব দ্রুত ডেসক্রিপশনটা আর হচ্ছে ইউআরএল এগুলো একটু রেডি করো, ঠিক আছে? স্যার আমার অ্যাকাউন্ট তো করা আছে, শুধু মডিফাই করতে আচ্ছা হবে। তোমার তো অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা কার নাই অ্যাকাউন্ট? তো সবারই দেখি অ্যাকাউন্ট আছে। তানভীর আমারই নাই স্যার, আমি ডিলিট স্যার করি। আমার নাই স্যার। স্যার আমারও করা আছে এই সেটটা, ওই যে ফটোশপেরটা। আচ্ছা তো মাহফুজ তোমার কি ডেসক্রিপশন এগুলো রেডি আছে? স্যার ডেসক্রিপশন রেডি নেই। আচ্ছা এটা তো লাগবে, ডেসক্রিপশন ইউআরএল এগুলো তো মানে ইউজার নেমটা চেক করে করে দেখতে হবে যে কোনটা অ্যাক্টিভ হবে। কামরুল তোমার? নাই স্যার আমার। বোর্ডে চলে গেছে স্যার, রাউটারই চলতেছে। কি সমস্যা স্যার? আচ্ছা তো কামরুল তুমি কি ওগুলো রেডি করছো ডেসক্রিপশন ওগুলো? হ্যাঁ স্যার ওগুলো রেডি করা আছে। রেডি করা আছে? জি স্যার। আরে মিয়া তোমারই তো বুঝতেছি, তাদের দেখাও। এত বছর চিল্লা গলা ফাটাই যাইতেছি, চুপ করে বসে। স্যার অ্যাকাউন্ট আগেরটা ডিলিট দিয়ে নতুন করে খুললে হবে না? সবই সম্ভব। আচ্ছা তাহলে এটাই করতে হবে। আগেরটা তো খুলছে, আগে বাইরে এসে দেখবো যে এত আগে খুলছে, এখনো কিছু করা পারছ নাই। ঠিক আছে বা টু মাচ এক্সপেরিয়েন্স। এই তোমারটা দিয়ে খোলাই আছে এই যে কামরুল? না স্যার আমার খোলা না, এটা আমার না স্যার। তোমার কি ইউআরএল চেক করে রাখো নাই? কোন ইউআরএল দিবা? হ্যাঁ স্যার চেক করে রাখছি। আচ্ছা ঠিক আছে, এই যে জয়েনে ঢুকো, জয়েন। এটা চুলটা তো সুন্দর লাগতেছে। খুবই সুন্দর। এই লোকটারে স্যার প্রতিবন্ধীর মতো লাগে আমার কাছে। তোমার তো লাগে। হ্যাঁ কন্টিনিউ। এবার ইউজার নেম দাও যেটা খুঁজে বের করছিলে। ওই লোকটা খুঁজে বের করছে ওইটা?
নোটপ্যাডে লেখা রাখো নাই? হ্যাঁ স্যার। ওই এটা চালু করো। স্যার কোনটা ওই যে ওয়েব ডেভ দুইটা বের করছিলাম স্যার। হ্যাঁ এটা দাও, ওয়েব ডেভ কমপ্লিট। ওকে খালি আছে, দাও পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি কি দেওয়া লাগবে? আপার কেস, লোয়ার কেস আর হচ্ছে লেটার, এই গিয়ে নাম্বার, আপার কেস, লোয়ার কেস আর নাম্বার সহকারে আপনাকে ইডিটাতেও সামনে আমরা এটা ফিক্স করাই দেব। আপার কেস, লোয়ার কেস আর হচ্ছে নাম্বার রাখতে। আচ্ছা আমি জয়েন দেব। হ্যাঁ জয়েন। এখন হচ্ছে ইমেইলের কনফার্মেশন করি। নেভার নেভার তারপরে যে গো টু জিমেইল অ্যাকাউন্ট, গো টু জিমেইল অ্যাকাউন্ট। মানে ইবিটাতে যেরকম রেজিস্ট্রেশন ঠিক সেম। অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, অ্যাক্টিভ করে দেব স্যার। হ্যাঁ ক্লাস করি। কি ক্লাস? ফ্লাশ না তো ক্লাস। ক্লাস ওয়েব ডেভেলপার। বাহ মাইক অন আমার। তারপর হচ্ছে এই যে ডাব্লিউ তে আবার ক্লিক করো টয়ের লোগোর মধ্যে। হ্যাঁ আরে ভাই ভাই, হ্যাঁ ইবিটাতে সেম সেটাই কইলাম রে ভাই। এরপর হচ্ছে প্রোফাইল। স্যার ছবি অ্যাড করো। কে জিজ্ঞেস করে গেল কিসের ক্লাস? ভাবি। ওরে বাবা, দেবর কি করে, কাল লাগে কি করে সেটাই দেখতে চেক দেয় স্যার। এই ছবিটা স্যার করেছে, এই ছবিটা করছে। ব্যাকগ্রাউন্ডে একটু আকাশ পাখি পুখি দিয়ে দিতে। আরে সাকসেস করা যাবে না এডিট? হ্যাঁ করতে পারবা, মানে একটু ভাবওয়ালা ছবি দিবা, ঠিক আছে? মিলে স্যার ব্যাকের সাথে। ওকে আচ্ছা ঠিক আছে, এরপর নিচের দিকে যাও। তারপর হচ্ছে যে ডেসক্রিপশনে ক্লিক করো, এডিট ডেসক্রিপশন। ওকে দেখো লিখছো, দেখলে কপি পেস্ট করে নিয়ে আসো ওই যে নিচে। স্যার এই যে এটা, হ্যাঁ কপি করো। আবার কারোটা হুবহু মারো নাই তো? না স্যার। আচ্ছা এলাইগুলো ঠিক করো। স্যার হু দিলে কি ফাইবার থেকে লাথি দেবে কেউ দেব নাকি? আবার জিজ্ঞাসা কি আদর করবো? আচ্ছা এই যে কতগুলা ওয়ার্ডে মানে বানান ভুল আছে, চ্যালেঞ্জ। রাইট বাটন ক্লিক করো। 1 মিনিট দেরি করব না ভাই, বুঝছেন? সুন্দর মতো কবো কি টাটা। তাহলে পিএনজি উপরে আরেকটা ভুল ধরতেছে, ঠিক আছে? উপরের দিকে যাও তো আরেকটু। এটা কিসের? আচ্ছা কামরু। আচ্ছা নিচের দিকে আসো। তারপর হচ্ছে আই বিলিভ, বিলিভ বানাম ভুল। ওকে এখন হচ্ছে এই যে টু মাই ওয়ার্ক, এটা এক লাইনে হবে তাই না? এই যে মায়ের আগে যে স্পেস গুলো আছে সেগুলো কেটে দাও। যে মাই এটা না, যে নিচে লাইন যে রয়েছে মাই ক্লায়েন্টস। মাই ক্লায়েন্টস, হ্যাঁ কাটো, কেটে এক লাইনে আনো, স্পেস দাও। তারপর এটা এর পরের লাইন কি এটার সাথেই? এটা পরের লাইন। হ্যাঁ স্যার এটা সাথে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক লাইনে বানাই দাও। এটাকে স্যার এক লাইনে দিয়ে দেবো।
আচ্ছা ইউ ঠিক আছে কন্টাক্ট মি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে আরেকটা এন্টার দিয়ে রাখো। এটাতে সেভ যে আই এম অলওয়েজ, একটা এন্টার দাও আবার। এরপর হচ্ছে যে দিস ইন্ডাস্ট্রি একসাথে হবে, ঠিক আছে। তারপরে আই বিলিভ, এটার আগে আবার একটা এন্টার দাও, আই বিলিভ। ওকে, এটার সামনে যে স্পেসটা আছে ওইটা কেটে দাও, আই এর আগে যে স্পেস। ব্যাস, এবার হচ্ছে আপডেট। ওকে, যদি এই জায়গাতে এক লাইন দেখাবে, পরে মেইন ভিউতে সম্ভবত ইয়া দেখাবে। হ্যাঁ জি স্যার। এবার নিচে যাও, এরপর হচ্ছে অ্যাড নিউ। আচ্ছা ইংলিশটা আগে আমরা ঠিক করে নেই, এটাতে বেসিক দেওয়া আছে। হ্যাঁ, ইংলিশের এডিটের মধ্যে ক্লিক করো, এডিট সাইড কমন আছে, বেসিক এটা চেঞ্জ করো, বেসিক দাও ফ্লুয়েন্ট। ওকে, আপডেট। এরপর অ্যাড নিউ, ওকে, ল্যাঙ্গুয়েজ দাও বাংলা, বেঙ্গলি। ওকে, সিলেক্ট করো, এরপর দাও এটা লেভেল। বেঙ্গলি কবে থেকে আসলো? এর আগে মনে হয় পাইছিলাম না। লেভেল ফ্লুয়েন্ট। অ্যাড ব্যাস। স্যার বাংলা অ্যাড করতে হবে স্যার? হ্যাঁ দিয়ে আমি তো রাখো, সমস্যা তো নাই। আমি তো বাংলা অ্যাড করি নাই। আচ্ছা, এরপর হচ্ছে যে ফেসবুক চাইলে অ্যাড করতে পারো, এখনো অ্যাড করতে পারো আমার সাথে, না এলে পরেও করতে পারো, ঠিক আছে। প্লাসে ক্লিক করলে তোমার এই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিংকটা যাবে, এটা পরে করো, ঠিক আছে। আমরা যখন জি টিক স্যার। দিব তার আগে। এই জন্য কিন্তু তোমাদের বলা হইতেছে যে ভিডিওগুলো নিজের প্রোফাইলে দিতে। এটা কি এমন লেগে কইতেছি? ও ভিডিও স্যার এখানে দিতে হবে না? হ্যাঁ যাও নিচে দিয়ে যাও, এখন স্কিলে যাই আমরা। এই জায়গা থেকে আপনার প্রোফাইলে যা দেখবে। ঠিক আছে, হ্যাঁ অ্যাড নিও। প্রোফাইলে যদি গেল দেখলো যে তুমি ভিডিও আপলোড করছো, কয়েকটা ইমেল মানে ভিডিও আছে, তোমার ওয়েবসাইট বানাইছো নিজের হাতে, ওরা একটু ভালোই লাগে, বিশ্বস্ত হবে আর কি। হ্যাঁ এই যে স্কুলে লেখো ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইন, হ্যাঁ ওয়েব ডিজাইন লেখো, হয়। ওই যে ওয়েব ডিজাইনার পাকিস্তান ওয়েব ডিজাইন বা হ্যাঁ সমস্যা নেই, না দাও এক্সপেরিয়েন্স ইন্টারমিডিয়েট। আবার দাও অ্যাড নিউ, ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডেভেলপমেন্ট হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট দাও একই কথা। ওকে, এক্সপেরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট। তারপরে দিতে পারো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, অ্যাড দাও অ্যাড। ওয়ার্ডপ্রেস লেভেল দাও ইন্টারমিডিয়েট। স্যার এটা বানান ইন্টারমিডিয়েট। তারপর দাও বুটস্ট্র্যাপ। BWT বি ডাবল ও আর কাটেন ডাবল ও টি টি T for tiger,
আলুম আর কাটেন ভাই, আর এসটি কাটেন। ওই যে চলে আসছে 4 ওকে এক্সপেরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট ওকে এরকম আর কি আস্তে আস্তে দিও কিছু স্কিল তারপর নিচে আসো এডুকেশন দাও তোমার ভার্সিটির নাম দাও স্যার সার্টিফিকেট কি বিদ্যাটা দিবেন না স্যার আমাগো? হ্যাঁ দেওয়া হবে। আচ্ছা বাইরে ক্লিক করো আগে কান্ট্রি বোধ সিলেক্ট করতে ওই যে কান্ট্রি নাই তো স্যার ওই যে স্যার উপরে স্যার কান্ট্রি অফ কলেজ কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি হ্যাঁ ফার্স্টে বাংলাদেশ লাগো বাংলাদেশ ভাই যে এই দুটো নিচে ভাই ওই যে এমএম আলী কলেজ ভাই গব লেখেন আগে ভাই গব লেখেন তাহলে এসে করবো তোমাকে আমার কাছে মনে হয় আমি তাহলে পেজ দাও আচ্ছা নাই তারপর সমস্যা নেই আচ্ছা তাহলে রাখো গবড নাকি গবড ডি হবে মনে হয় গব না ঠিক আছে এরপরে গব এমএম আলী কলেজ ওকে এরপরে টাইটেল দাও নাই স্যার এখানে আদার্স দিয়ে দেবো নাকি কি কি তোমার সার্টিফিকেট নাই বিএসএস ও আচ্ছা যেতে বিএ তো বিএসএস না একই ক্যাটাগরি কিন্তু স্যার বিএ এটা ব্যাচেলর অফ আর্টস আর ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস আর্টস এর তো সোশ্যাল সায়েন্স থাকে না স্যার বিএসএস আলাদা স্যার কিন্তু আলাদা একটাই স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আদার্স দিয়ে দেখো আচ্ছা লেখা তো এরপরে দেখো স্যার আমি তো ইন্টারে পড়ি আমি তাহলে কি করবো হ্যাঁ আমি ইন্টারে পড়ি আমি তাহলে কি করবো কি কো কঠিন অবস্থা এই যে কি লেখো আদার্সে তো তুমি বিএসএস লিখবা না মেজর কি দেবো স্যার হ্যাঁ মেজর কি সাবজেক্টটা হ্যাঁ সাবজেক্ট তো স্যার ওইভাবে ইয়া নাই সাবজেক্ট কি আপনি কোন সাবজেক্টে ও ডিগ্রি করতেন হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট করা নাই তো স্যার আছে তো আর্টস না সায়েন্স না কমার্স কোনটা ওই যে এই মানে ওই যে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স যেটা আর্টস যেটা আর্টস লেখেন আর মানবিক হিউম্যানিটিক্স বানান কোন যে ওই যে তো বাইরে ক্লিক করো আচ্ছা এই নাম একটু নাই ঝামেলা তো লাগে স্যার এগুলো করে নিব না স্যার এডিট করে নিব না স্যার এটা করার পর এরপর হচ্ছে সার্টিফিকেশন এমন কোনো সার্টিফিকেট আছে এগুলা স্ক্যান কপি লাগবে অ্যাড নিউতে একটা ক্লিক করো সার্টিফিকেটে আচ্ছা সার্টিফিকেট কম্পিউটারে কোনো কোর্স করা আছে
কম্পিউটারে স্যার 6 মাসের একটা কোর্স করা আছে। হ্যাঁ দেখো এটার নাম সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড। স্যার এটা ঠিক করে দেবো না স্যার, বুঝতেছি এটা ঠিক করে স্যার অ্যাড করে দেবো, তাই না? আচ্ছা হ্যাঁ ঠিক স্যার। আছে, একটু উপরে যাও, উপরে ডান পাশে ওকে এই জায়গাটা হচ্ছে আই অ্যাম আ ফ্রিল্যান্সার। তারপরে ইন্ডাস্ট্রিতে যাও, করো দেখো আইটি আই এই যে এটা আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট, এটা স্যার আর কিছু নাই, ঠিক আছে? সেভ চেঞ্জ ওকে জি স্যার। শেষ, এই পর্যন্তই সবার করতে হবে। আগামীকাল সবার এই লিংকটা আমি নিব চেক করে করে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর নামাজের পর আমরা হচ্ছে যে আমরা যে নতুন যে প্রজেক্টটা দিছি ওই প্রজেক্টটা কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করব সেটা দেখানো হবে। ওকে জি স্যার। তো এর মধ্যে কেউ যদি চাও ফাইবারে অ্যাকাউন্ট আবার দেখতে বা খুলতে, সো এই ব্রেকের মধ্যে তোমরা ওই ডেসক্রিপশন ওই লিংক এগুলা রেডি করে রাখো, ঠিক আছে? স্যার একটা ছিল, ওটা কি ভেরিফাই করতে হবে স্যার অ্যাকাউন্টটা আইডি কার্ড দিয়ে? আপাতত এখন লাগবে না, যখন চাবে তখন লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি স্যার। আগের থেকে মাতবুরি করার দরকার নাই, ওদের ভেরিফিকেশনের দরকার হলে ওরাই কইবে যে ভেরিফিকেশন কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার এক ইমেল দিয়ে একটা জিমেল দিয়ে স্যার আরেকটা আইডি করা যাবে, আগেরটা ডিলিট করে? ডিলিট করলে করা যাওয়ার কথা। করা যাবে স্যার, করা যাবে। এখন কি করা যাবে নাকি ওই সময় কইরা দেখতে পারো, কারণ হচ্ছে ডিলিট করার পরে আর করতে পারবেন করছে কিনা আমি তো জানি না, ঠিক আছে? কইরা দেখতে পারো। ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, আমরা সবাই ফেরত আসবো 4:25-এ, ঠিক আছে? ঠিক আছে ওকে, আল্লাহ হাফেজ। আসলাম তো। জি স্যার। এখন কি কেউ আসো দেখানোর মতো বা ফাইবারে? স্যার ফাইবারের কন্টেন্ট গুলো সব রেডি রাখছো নতুন করে দেখার জন্য? আচ্ছা না স্যার। ঠিক আছে, তাহলে দেওয়ান আলী। স্যার দেওয়ান ভাইয়ের মাইক্রোফোন নষ্ট, এমনি স্যার দেখাইতো। মোবাইল তো আছে, মোবাইলেও ওদের সমস্যা আছে আজকে, কথা তো বলতেছে না। কবি নীরব। নীরব হলে কি হবো, তাও তো পারছে, আমরা তো করিনি তাও। আইকন কোর্স নেই, অনেক মনে হইতেছে করে ফেলছে। জি স্যার, উনি প্রায় শেষ দিছে, আমি কথা কন্টাক্ট করছি অবশ্যই। স্যার আমি করতে পারিনি তো, তাই সবার কাছে জিজ্ঞাসা করছি যে কে কত করছে। জি স্যার, ঢাকায় গেছি কিন্তু স্যার একা একা স্যার মানে মনে কষ্ট লাগছে যে আমি করতে পারলাম না, সবাই কত করলো। ঠিক আছে, সমস্যা নাই দেওয়ান, কমপ্লিট করো আর যত দ্রুত সম্ভব হেডসেট এটার ব্যবস্থা করে। হেডসেটের দাম তো বেশি না, দেওয়ান ভাই তো টাকা ভালো পাওয়া যায়। দেওয়ান ভাই তো খায়ও মনে হয় কম্পিউটারের ভিতরেই। তাই কম্পিউটারের ভিতরেই খেয়ে ফেলে? হ্যাঁ, ডাউনলোড করে খেয়ে ফেলে। আচ্ছা, এমন কি কেউ আছো যে প্রজেক্টের এখনো কোনো কাজ করো নাই বা বুঝে উঠতে পারতেছো না কিভাবে শুরু করবা? যতটুকু করতেছি অতটুকু মানে বুঝতেছি। আচ্ছা স্যার একটু ডিপ নিতে সমস্যা আছে স্যার, ডিপ নিতে কয়টা ডিপ নেবো এটা একটু ঝামেলা হইতেছে। আচ্ছা, তুমি কি একেবারেই করো নাই? না স্যার আমি করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ইন্টারনেট তো আছে ভালো, তাই না?
জি স্যার। বললাম ইন্টারনেট ভালো আছে কিনা, না এখন কালকে যায় হইলে কি এটা রেসপন্স করবো সেটা জিজ্ঞেস করবো। না ইন্টারনেট ঠিক আছে বলতে স্যার, মোবাইলে কারেন্ট নাই। তাহলে আর করবা কেমনে? জি স্যার। আচ্ছা, কে আছো এই জায়গাতে এমন যে কিছুই করো নাই, বুঝে উঠতে পারতেছো না কেমনে শুরু করবা? আমার স্যার HTML শেষের দিকে। শেষ করতে স্যার। লাভ নাই। সিএসএস স্যার আপনি একটু দেখাই দিন স্যার। আপনি স্যার দেখাই দিলে। জি স্যার, একটু দেখাই দেন, আমাদের সহজ হবে তাই। নিতাই? জি স্যার। হ্যাঁ, নতুন প্রজেক্টের কিছু করছো? আর আমি করতে পারি না স্যার, আমার ল্যাপটপের সমস্যা করতেছে। ল্যাপটপের সমস্যা। আর স্যার এই যে ইওর পিসি রান ইনটু প্রবলেম শুধু এটা আসতেছে। সৈকতে? স্যার কিভাবে ঠিক? জি স্যার, আমারটা তো দেখাইলাম স্যার প্রথমে। আচ্ছা আচ্ছা। আকাশ? স্যার দেখাইলেন তো স্যার। আচ্ছা, সুলতান নতুন প্রজেক্ট করছিলা? করতেছি স্যার। দেখাইছে সুলতান, দেখাইছে তো। আচ্ছা, তো সবাই পারো। পারো নাকি? আশিক রাব্বানি? আশিক কই গেল এই ছেলে? আশিক বানায়া হয়ে গেছে। স্যার নতুন প্রজেক্টের পোর্টফোলিওটা কিভাবে করছে স্যার বুঝতেছি না এটা। এটা পোর্টফোলিওটা একটু অন্যরকম। ট্রানজিশন কিভাবে হয় সেগুলো নিয়ে গবেষণা করে লাভ নেই, ঠিক আছে? ওইটার মতো বানায় না, চেষ্টা করতেই হবে। হ্যাঁ বললাম, তুমি কি করছো নতুন প্রজেক্টের কোনো কিছু? নতুন প্রজেক্ট তো স্যার শুরুতেই দেখাইছি স্যার। ও তুমি দেখাইছো তো, সবাই দেখাইলিছো? আর স্যার আমার একটা সমস্যা হচ্ছে স্যার। কি বলো? স্ক্রিন শেয়ার করছি স্যার। আচ্ছা, এখন নিশাত্রে দেখানো যাইতো, কিন্তু নিশাত তো নেটের কারণে মানে প্রচুর সময় নিয়ে নেয় অল্প কাজে। স্যার এই যে বাটন স্যার সেন্টার যে আছে স্যার, এটাকে স্যার আমি মানে মাঝখানে যাচ্ছি স্যার, আমি স্যার বাটনের স্যার মানে ক্লাসেও টেক্সট অ্যালাইন সেন্টার দিছি স্যার, আসে না, কিন্তু স্যার কন্টেইনারেও দিলাম স্যার, তাও আসতেছে না। আর তুমি এটা কোন ডিবের মধ্যে রাখছো সেটার উপর নির্ভর করে। স্যার তুমি রাখছো কি কল 50 এর ভিতরে? তো কল 50 এর ভিতরে একটু আছে মাঝখানে। দেখো স্যার কল 50 স্যার আমি কি তাহলে স্যার ওই স্যার ওই বাটন মানে কন্টেইনার তারপর কল 50 লেখা তারপর স্যার ওখানে স্যার টেক্সট অ্যালাইন সেন্টার দিব হবে শান যাব না সকালে আর রাত্রে যারা কথা বলো মাইক্রোফোন অফ করে বাইরে কথা বলো, সমস্যা নাই। দাঁড়াও, তুমি কি করতেছো? আশিক কি পাগলের মতো কাজ করতেছো? স্যার আমি এই যে এখানে স্যার টেক্সট অ্যালাইন সেন্টার দিছি স্যার। তোমার এই জায়গাটা তো দরকার নেই আমার, তুমি কনসেপ্ট বুঝো আগে, ঠিক আছে? জি স্যার বল। তুমি ইয়াতে যাও, ব্রাউজারে যাও, ঠিক আছে? এখন এই জায়গাতে তুমি কি করছো? এই তিনটারে 50 এর মধ্যে রাখছো, তাই না? জি স্যার। আর এই জায়গাতে তুমি টেক্সট এরিয়ার বাটনরে 50 এর মধ্যে রাখছো। কাহিনী বুঝতে পারছি? ঘটনা কোথায়? দেখো তুমি এই কল 50 এর ভিতরে এই বাটন আছে, এটা তো মাঝখানে এমনিই আছে, এই যে দেখছো? পাইছো? স্যার তাহলে কি অফ করে বাটনটা আলাদা রাখলেই চলবো? হ্যাঁ, আলাদা দিতে হবে, বাইরে রাখতে হবে এটা। তুমি এটা কল 50 বাটন আলাদা ডিগের ভিতরে দিলে হবে, মাঝখানে আছে। জি স্যার, তাহলে আমি ওটাকে করে দিয়ে করতেছি। আর স্যার এইখানে স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার, আমি স্যার ওই বাটনটাকে কল 50 এর বাইরে নিয়ে আসবো স্যার, ডিপ থেকে বের করে দিব। হ্যাঁ, ওই ভিতরে থাকলে তো সে ওইটার মাঝখানে আছে, ঠিকই আছে। আর স্যার আমি স্যার এই যে এই পার্টটা বাদ দিছি স্যার। স্যার এই যে এইটা স্যার এটা বাদ দাও, ইনভাতো স্যার, ইনভাতো স্যার এটা বুঝতে পারলাম না স্যার, এটা আরে ইমেজ এগুলা বোকা।
2 3 4 5 6 তাইলে 6 ভাগ যদি করো মানে 100টা 6 ভাগ করলে কত পার্সেন্ট আসে? স্যার ওই সামথিং 15 এর উপরে দিতে হবে স্যার, 18 19। হ্যাঁ ওইটা দিয়া বানাই ফেলবা, ঠিক আছে? সেটা দিয়া এই যে ইমেজ বসাই দিবা, আর ইমেজগুলো যাতে সেন্টারে থাকে সেই ব্যবস্থা করে দিবা, তাহলে তো হয়ে গেল। স্যার এই ট্যাগ ব্যবহার করলে স্যার এখানে হাতের মতো আসে, এগুলা দেখতে বললাম। আরে তুমি এই যে যেটা ইউজ করবা সেটার ভিতরে ইমেজটারে এই ট্যাগের মধ্যে রাখবা, তাহলেই তো হইলো। জি স্যার। আর স্যার এই যে স্যার এইখানে যে স্যার একটা মানে দাগের মতো আছে স্যার, এটা কি মার্জিন দিয়ে করছে? হ্যাঁ একটা ডিপ নিতে পারো, একটা ডিপ দিয়ে একটা হাইট দেয়া মার্জিন লেফট রেখে ইয়া তোমার যে বর্ডার লেফট করে দিলা, তাহলেও হয়। জি স্যার। আর স্যার বিষয়টা হচ্ছে স্যার আমি শুধু এখানে ভিউগুলো রেখে রাখছি স্যার, এগুলা কি স্যার আমি হোভারের সময় লিখবো নাকি এখনই লিখে রাখবো, পরে হোভার ইফেক্টে জাস্ট বসাই দিব? এটা এমনি থাকবে, পরে যখন হোভার আসবে তখন এটা আসবে, এরকম তো করাই আছে তোমাদের। জি স্যার। তাই স্যার আমার একটা সমস্যা হচ্ছে কি স্যার, আমি স্যার এই যে এইখানে স্যার আমি মানে 50-50 তে স্যার নেওয়া হয়েছে স্যার। তো আমি স্যার দেখাচ্ছি যেটা স্যার, এই যে স্যার স্যার আমি এইখানে স্যার 2টা ডিপ নিছি, যেমন এটার জন্য আর 4টা ডিপ নিছি স্যার। এটার জন্য একটা নিছি, এটার জন্য একটা, ভিডিওর জন্য, আর স্যার হচ্ছে গিয়ে এই স্যার এই যে বারগুলোর জন্য 2টা করে নিছি স্যার, মানে 4টা নিছি জাস্ট। তো আমি স্যার প্রত্যেকটা টিপে 50-50 দিছি স্যার। তো আমি 50-50 দেওয়ার পরে স্যার আমি স্যার মার্জিনটা স্যার এই যে বাটনের নিচে যে মার্জিনটা আছে স্যার এটা বাড়াতে যাচ্ছি, কিন্তু স্যার ওই মার্জিনটা বাড়ছে না। আচ্ছা এই যে কাজটা করতে হবে, এই যে উপরের যে 2টা আছে সেটা একটা কন্টেইনারের মধ্যে রাখবা, ঠিক আছে? আচ্ছা নিচেরটা আরেকটা কন্টেইনারের মধ্যে রাখবা, অথবা দুটোটাই একটা কন্টেইনার আছে কিন্তু আলাদা আলাদা ডিপ ইউজ করবে, একটা খালি ডিপের মধ্যে এই 2টা রাখবা আর একটা খালি ডিপের মধ্যে এই 4টা রাখবা। স্যার আমি স্যার পিকচার অ্যাডের সময় সমস্যা ছিল দেখে স্যার আমি কি করছি স্যার, কল 50 ইউজ করছি আমি আইডি মানে ক্লাস হিসেবে। আবার স্যার ওইখানে যে স্যার আমি হাইট উইড দিছি ওইটাকে শুধু কল 50 এর জায়গায় ওটা নাম চেঞ্জ করে কল হাফ দিয়ে ইউজ করাতে স্যার ওইটাই যে যেমন এইখানে স্যার এই যে পিকচারটা এটা একটা ছিল দেখে এটা মিডলে আনছি স্যার ওইটা ব্যবহার করে। তোমার তো পলিসি আগে বুঝতে হবে রে ভাই, পলিসি ওয়াইজ তোমার কাজ করতে হবে, ঠিক আছে? স্যার আমি স্যার এই যে শোনো, তুমি যদি কমপ্লেক্স করতে চাও এটা কমপ্লেক্স হইতেই থাকবে, ঠিক আছে? থিঙ্ক সিম্পল, যে আমার উদ্দেশ্য কি, আমি কি করতে চাই এটা আমার বুঝতে হবে। কারণ আমি না বুঝে যদি খালি মনে করি যে আমি তো কিছু সিএসএস পারি দিলেই তো হয়ে যেতেছে, এটা ভুল ধারণা। তুমি চেষ্টা করো যত কম ইউজ করা যায়, যত কম ইউজ করা যায়। স্যার আমি স্যার এটাকে স্যার মানে এইখানে স্যার বসাইছি স্যার, যখন 50 দে স্যার এটা এই মানে লেফটে থাকে স্যার, লেফটে আর রাইটে খালি জায়গা থাকে। তো আমি নিচেরটা যখন এই কল 50 ইউজ করি তখন স্যার এইখান থেকে একটা পিকচার উপরে উঠে যায়। এর জন্য স্যার আমি এরকম যে মাঝখানে একটা আছে তারপর নিচে 2টা করে স্যার আমি ডিজাইনটা ওইরকম ভাবে নেওয়ার জন্য স্যার এটা ব্যবহার করছি স্যার। আরে ভাই তোমার যে টেমপ্লেটে কি এই এরকম ডিজাইন করা? না স্যার টেমপ্লেট তো স্যার পুরো ভিন্ন স্যার। তুমি কেন টেমপ্লেটের বাইরে তুমি আমার বললে লাভ হবে? না স্যার আমি তাই আপনাকে বুঝা যাবে। তোমাকে বারবার বলা হইতেছে যে তুমি এই টেমপ্লেট গুলো হুবহু ক্লোন করার চেষ্টা করো, কারণ এগুলা ভিডিও করে দিলে তুমি কাজ পাবা, নাহলে সারা জিন্দেগিতেও কাজ পাইবা না, বুঝতে হবে। স্যার এই টেমপ্লেট তৈরি করতে যখন আমি কপি করে তৈরি করব স্যার আমার তো সময় লাগবে না, আমি জাস্ট স্যার নতুনত্বর জন্য স্যার ওটা করছি স্যার। কিন্তু ওই টেমপ্লেট দেখে তো তোমার কাজ দিবে না, বুঝতে হবে তো। নতুনত্ব দিয়ে কি তুমি পানি খাইবা? ভাই এটা হলো প্রফেশনাল, এটা হলো প্রফেশনাল। এগুলো হচ্ছে সব পেইড টেমপ্লেট। এই পেইড টেমপ্লেট তুমি নিজে বানাইতে পারো, এটা যখন ক্লায়েন্ট দেখবে তখন তোমার কাজ দিবে। আর তুমি যখন নিজের মতো করে করবা, একটা ইমেজও নিজের মতো করে সুন্দরভাবে বসাইতে পারবে না, তখন ওই ক্লায়েন্ট তোমার এই অনেক কাজ করছো, ফাটাফাটি ফাটাই লাইছো, কিন্তু তোমার ইমেজ দেখে ভালো লাগে না, ওই ওয়েবসাইটটাই বাদ। তার মনে করবে এটা কাজই দেওয়া যাবে না, খ্যাত বুঝতে হবে তোমার। তুমি এটার ভিতরে যে ইমেজ গুলো ইউজ করছো কারো পছন্দ হয় কিনা জিজ্ঞেস করো, তুমি ভোটাভুটি করো, কজনে তোমাকে মার্ক দেয় দেখো। স্যার এইখানে নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, এগুলা কি করব? এগুলা তো আমি করতে বলি নাই, বলছি
মানে স্যার এই ওয়েবসাইটটাতে মানে প্রথমবার ঢুকলে স্যার মানে অনেক সময় দেখা যায় যে নাম্বারগুলো চেঞ্জ আমি হচ্ছে। তোমাদের কি বলছি ভাই ওটা জিএস দা করো, জিএস দা করো, পরে করবে। শুধু ইমেজটা দেওয়া হইছে, ইমেজ অনুযায়ী করবা ব্যাস। তোমার এই জায়গাতে নড়ে চড়ে ফালায় লাফায় উইড়ে গেছে গা এগুলো তো করতে বলি। তাহলে কি স্যার আমি এই যে এইটাও বাদ দিয়ে দিব? কে ওরে বুঝাও তো, আমি বুঝাইতে বুঝাইতে আমি পাগল হয়ে আর শুধু বেসিকটা করতে হচ্ছে ভাইয়া। ভাই আপনি শুধু ভাই ওই যে বেসিক HTML CSS আর জাভাস্ক্রিপ্ট বা যেগুলো দিয়ে যেটুকু শিখাইছেন আপনি স্যার যতটুকু শিখাইছে আপনি ততটুকু করেন, এইটুকুই। অতটুকুর মধ্যেই তোমার যতটুকু আসবে অতটুকুই করবা, অতিরিক্ত করার দরকার নেই। অতিরিক্ত সময় আমাদের আরো পরে, এখন আসে নাই। ঠিক আছে, আগামী মঙ্গলবারের পর থেকে আমরা অতিরিক্ত জিনিসগুলো শিখবো। তা আগে মাথা নষ্ট করে লাভ নাই। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো। কোশ্চেন হলো স্যার ফাইবার আমার স্যার বাস দিছে। ভালো স্যার দেখেন স্যার। শোলা নাকি আসলা? হ্যাঁ বলো আশিক রাব্বানি, কি বলতে চাইছো? স্যার এইখানে স্যার এই যে প্যাডিংটা নিছে স্যার, এখানে অনেক জায়গায় প্যাডিং এসে মানে স্যার শেষ হয়ে গেছে। এগুলা ইউজ করব মানে প্যাডিং গুলা কিভাবে নিব স্যার? এটা তো করাই আছে আমাদের, করা আছে না স্যার? কন্টেন্ট এখানে আমরা যে কন্টেন্ট বসাই দিই স্যার, এখানে কন্টেন্টের প্যাডিং তো স্যার অলরেডি পাওয়া যায়। ওগুলো কি তখন কমে দিব স্যার? কি বলে ও? আরে একটু বলো তো কি বলতেছে। আমি স্যার আমরা স্যার আপনার স্যার দেখলাম স্যার এইখানে স্যার মানে কন্টেন্ট বসাই যখন আমরা স্যার কন্টেন্টের তো একটা নির্দিষ্ট প্যাডিং দেওয়া থাকে। আমি যদি ওইটা বসাই তখন স্যার এখানে একটা প্যাডিং পেয়ে জায়গা ফাঁকা হয়ে যায় আরো বেশি। হ্যাঁ, এই জায়গাতে তো ব্যাকগ্রাউন্ডই নেই। কন্টেন্টের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? তো তোমার ওটা খালি থাকলে কি না থাকলে কি এটা তো বুঝাই যাবে না। আচ্ছা স্যার আমি করি নাই তো স্যার, কইরা দেখতে হবে। তুমি আমার সাইটটাতে ঢুকো, ঠিক আছে? যে শরীফুল্লাহ সরকার ওইটাতে ঢুকো, তো ওরে লিংক দাও। স্যার লিংক দিতে হবে? স্যার পাঠাই নাই এখনো। কেউ আমার সাইটের ওই লিংকটা দাও তো বেসিকের। দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ যাও সার্ভিসে, সম্ভবত সার্ভিস। হ্যাঁ জি স্যার। রাইট বাটন ক্লিক করো এবার তুমি। এটার মধ্যে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার না দেই তাহলে বুঝার উপায় আছে আমার কন্টেন্ট কতদূর আছে না আছে, প্যাডিং আছে না মার্জিন আছে? তুমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দাও, ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দাও। হ্যাঁ এখন এই ক্রস দিয়ে দাও, এটা ইনস্পেক্টর অফ করে দাও। স্যার শুনতে পাচ্ছেন? বললাম ইনস্পেক্টর ক্রস দিয়ে দাও। কাটটাতে তো নয়েজ। আচ্ছা হোভার পরে করো, হোভারের দরকার নেই আমার। এখন কি কেউ বুঝবে যে আমার কন্টেন্টের কোন জায়গাতে কি আছে, কতদূর পর্যন্ত আছে? আছে না স্যার, বুঝার না স্যার। আর তোমার যদি মনে হয় যে কন্টেন্ট ছাড়া তোমার হচ্ছে এটা সুন্দর লাগবে, করো, সমস্যা কি, তাই না? জি স্যার। সেটাই কথা। বুঝতে হবে যে আমরা কোন কোন ডিজাইন কেমনে ডেভেলপ করবো, এগুলো করা আছে কিনা, সেই অনুযায়ী আমরা বসাবো। ঠিক আছে, বেশি পেন নিয়ে সময় শেষ করার তো কোনো দরকার নেই। ওকে স্যার। ঠিক আছে, এরপরে জানি কে কি বললা? স্যার আমি। হ্যাঁ সফল স্যার এই যে স্যার এই করলাম মৌসুমে পুরো দেখালাম এতক্ষণ। স্যার বিষয়টা হইলো যে আমার স্যার এই যে প্রোফাইল ইনফরমেশন প্রাইভেট করে দিয়েছে স্যার। আচ্ছা আর আমার ফাইবারে স্যার ফর্ম হয়ে গেছে স্যার, ওটা চেঞ্জ করবো কেমনে? কি ফাইবারে স্যার ফর্ম কেনাটা হয়ে গেছে স্যার, মানে স্যার
কান্ট্রিটা স্যার চেঞ্জ করতে পারছি। বুঝি নাই কি বলে কি হয়েছে ওনার অ্যাকাউন্ট কানাডা রয়েছে, কানাডা লোকেশন কথা ক্লিয়ার আসে না, বুঝি নাই রে ভাই। ফাইবারে স্যার হ্যাঁ আমার স্যার অ্যাকাউন্টে ফ্রম হ্যাঁ বাংলাদেশ দিব তো স্যার, সেখানে স্যার কানাডা হয়ে গেছে, মানে কানাডা স্যার ছিল, এখন সেটা চেঞ্জ করতে পারছি না। এটা কেমন করে চেঞ্জ করব? এটা দেখো ভিতরে অ্যাডভান্স সেটিংস আছে কিনা। ও আচ্ছা, খুঁজলাম তো পাইলাম না, কই আসলে লাগেন তোমাদের মানে বুঝলাম না কানাডা কেমনে হইলো। আজব আজব কথা তো। আমি তো ভিপিএন দিয়ে করার সময় তো এরকম হয়ে গেছিল। আমি স্যার একটু স্যার চেক করতেছিলাম আসলে অ্যাকাউন্টটা হয় কিভাবে বা হয় কি আসে কেমন। আমি বুঝি না, মানে আল্লাহ কইছে যে সহজ রাস্তাতে থাকবা, আল্লাহ কইছে সহজ সৎ থাকার চেষ্টা করবা, খালি অসৎ উপায় অবলম্বন সব সবচেয়ে অসৎ যায় তো কেন করতেন স্যার? ঠিক আমার ডেসক্রিপশন গুলো দেখেন স্যার। এখন এটা প্রাইভেট হইছে, এটা তুমি ওদের সাথে সাপোর্টে কথা বলো, কথা বলে এরপরে দেখো কি বলে। ওকে স্যার এই ডেসক্রিপশন ঠিক আছে নি দেন স্যার। ঠিক আছে ঠিক আছে, ঠিক থাকারই কথা। এটা কবে খুলছিলাম অ্যাকাউন্ট মনে নাই স্যার, আজকে ঢুকছি স্যার, দেখি স্যার এটা খোলা। এই বছরই খুলছো, মনে থাকে না? গার্লফ্রেন্ড আছে? না স্যার একটাও নেই, একবার পুরো বুঝছি। ব্রেন এমনি শার্ট হয়ে যাবে। ভালো আইডিয়া। আমার ফাইল তো সব 2016 সালে খোলা। আরে তুমি আরো গ্রেট। স্যার 17 এর অ্যাকাউন্ট স্যার আমার সেদিনকে ডিলিট করে দিছি। ওটা তো এই যে ঠিক করো, ঠিক করে কাজ করো, ঠিক আছে? স্যার সাপোর্টের না কথা বলে স্যার কোনো প্রবলেম হবে স্যার? এটা হলে কি তোমার ক্লায়েন্ট তো পড়তে পারবে না। না স্যার আমি যে আপনার দিই স্যার, স্যার আপনার দিতেছি স্যার, দেখেন স্যার আপনি পড়তে পারতেছেন আবার। তাহলে সমস্যা নেই, এই দেখেন স্যার সবাই স্যার ভিউ করতে পারে স্যার, সমস্যা না। ক্লায়েন্ট যদি তোমার ডেসক্রিপশনটা পড়তে পারে তো তার ঝামেলা নেই। স্যার একটু আপনি চেক করে দেখেন স্যার। হ্যাঁ আসছে তো। ঠিক আছে, সমস্যা নেই। আমার স্যার ওই যে পুরাতন স্যার আমার পুরাতন একটা অ্যাকাউন্ট ছিল না বলছিলাম, ওই অ্যাকাউন্টে পিকটা স্যার ভুল আপলোড করছিলাম, আপলোড করার পরে স্যার এটা সমস্যা নেই, ঠিক আছে স্যার। আর স্যার অ্যাকাউন্ট চাপে আসবে, এটাই সব। আর স্যার একটা জিনিস স্যার, এই যে স্যার হোমওয়ার্ক স্যার এই বন্ধ করছে স্যার। আচ্ছা ঠিক আছে, করো, পারবে, আশা রাখি সহজ। স্যার হোভার ইফেক্ট স্যার ওদের এখান থেকে স্যার আমি নিছি স্যার, এই যে হোভারিং ইফেক্টটা স্যার। হ্যাঁ সমস্যা নেই, বুঝে নিতে পারলে সমস্যা নেই। স্যার কিন্তু স্যার একটা জি স্যার এটা স্যার কালারটা কালো বানাই দিবা তুমি। স্যার ওই জিনিসটা খুঁজে পেতেছি না স্যার। তো তুমি হোভারের এটার প্রপার্টি যে যাইতে নিছো ওইটার মধ্যে তো কালার ব্ল্যাক দিয়ে দাও, ফেলিং স্যার। স্যার ঠিক আছে স্যার, স্যার দিয়া স্যার ট্রাই করব স্যার। এরপরে আর কে আছো? সবাই তো করছো, আর কারে দেখা দেবো? সবাই পণ্ডিত। আর কারো প্রবলেম থাকলে বলো, দেখা দিই। কারণ নাই প্রবলেম তো স্যার অনেক আছে, অনেক কিছু তো বুঝি না, পারি না। কোনটা পারো না দেখাও, অনেক কিছু। নতুন টেমপ্লেট যেগুলা বললেন স্যার পরে শিখাবেন আর কি। আর যেগুলো হচ্ছে অ্যাকশনের যে কিউরির কাজ, সেটা তো তোমারে করতে বলা হয় না। আমি তো আগেই বলে দিছি যে তোমাদের ওই ইমেজটা দেওয়া হয়েছে, আর তোমাদের এই লিংকটা দেওয়া হয়েছে ইমেজগুলো নেওয়ার জন্য। তোমরা এখন ওইটা নিয়ে গবেষণা করে সময় নষ্ট করে লাভ আছে? সেটাই, ওইটা স্যার আর প্রজেক্টে স্যার একটু ব্রিফলি ধারণা দিলে ভালো হতো স্যার, যে তোমরা এইভাবে করবা, এখানে এখানে এমনি করে করবা। তো তোমরা তো সবাই করছো। স্যার পোর্টফোলিওর কথা যদি দেখাতেন। কোনটা? যে এই নিয়ে করবা। পোর্টফোলিও। আচ্ছা বাইর করো তুমি, দেখি পোর্টফোলিও কি বুঝছাছো না সেটাই আমি ওপেন করো। জি স্যার।
যে ইমেজ সাইজিং গুলা, ইমেজের যে দুইটা বড় সাইজ করছে এগুলা আমি করতে পারি না। ওকে, এখন তুমি ভাগ করবে এটারে কত কত। সবার ফার্স্ট হচ্ছে 50-50। ক্লিয়ার? আচ্ছা যাও তুমি জি একটা স্যার। ইয়াতে যাও, ঢুকো, আমি দেখাই দিতেছি কিভাবে করবে। করে যাও, একটা নতুন সেকশন নাও, তোমার সেকশন থাকুক, তার উপর একটা সেকশন। আমি বলি সবাই একটু খেয়াল করে দেখো। আমি নরমালি তোমাদের যেটা শিখাতে চাইছিলাম বা দেখাতে চাইছিলাম, কারো কিছু না থাকলে আরো সুবিধা হতো। আচ্ছা, হ্যাঁ, পোর্টফোলিওটার উপরে এটারে কপি পেস্ট মারো, আর ছোট করে করো, তো কম সময় লাগে। হ্যাঁ, ওই মাথা থেকে যে নিচ পর্যন্ত একটা টান দাও, কমেন্ট ট্যাগের ওই মাথা থেকে। হ্যাঁ, নিচ পর্যন্ত টান দাও, এই যে রিভিউর আগে সোজা বরাবর রিভিউর আগে। হ্যাঁ, কন্ট্রোল ডি। ওকে, তারপরে ওই যে শেষেরটাতে একটা এন্টার দিয়ে রাখো, শেষেরটা যেটাই মাত্র কপি হয়ে যায়, যেটাই আরে ভাই তুমি তো ডিলিট করে দিছো, কন্ট্রোল জেড দাও। হ্যাঁ, এটা ছোট করো। হ্যাঁ, এই নিচেরটার মধ্যে এই যে, হ্যাঁ, কমেন্টের মধ্যে। ওকে, এবার চালু করো, ওটা চালু করো উপরেরটা 211। আচ্ছা, এবার 211টা যা করো, এটা এটার নিচে মনে হয় পোর্টফোলিও। আচ্ছা, ওকে, যাও করে যাও। এখন এটারে আইডিটা পোর্টফোলিও 1 দাও, -1। উপরেরটা নিচেরটা আমাদের বারবার স্ক্রল করে নিচে আসবে। উপরেরটা, হ্যাঁ, পোর্টফোলিও ডেমো লেখো, ডেমো লেখো, ওই সামনে F1 এটাকে দাও, বুঝলিও। তো সেভ করো। এখন আমরা ফার্স্টে এটার যে ইমেজটা আছে সেটা দেখবো, মানে মেইন যে ইয়াটা আছে সেটা, তারপর আমরা স্ট্রাকচার গুলো বলবো। ওকে, তো সবার ফার্স্টে আমরা দেখতেছি এটা লেফট এবং রাইটে খালি জায়গা আছে, তাই তো? জি স্যার। একটু উপরের দিকে যাও, এখন আমার প্রথম কোয়ার্টার দিকে যাও। ওকে, তো আমরা দেখতেছি এটা একটা সেকশনে আছে, উপরেও খালি জায়গা আছে, সেকশনের নিচেও। এটা অলরেডি আমরা ইউজ করি, তাই না? প্যাডিং 100 আর হচ্ছে বটমে হচ্ছে 75। ওকে, এরপরে আমরা যেটা দেখতেছি মাঝখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে কি হেডিং, তাই তো? আমরা H1 ট্যাগ ইউজ করতে পারি, তাই তো? যাও, এখন এই সেকশনের মধ্যে H1 ট্যাগ লেখো। স্যার আমি তো নিচে H4। আচ্ছা, নিছো। এটা আবার ডিবির ভিতরে ঢুকাইছো কেন? এটা বাইট করো। স্যার এখানে এই যে এই স্টাইলটার জন্য আমি এটা ডিবের ভিতরে রাখছি। তুমি কি আফটার ইউজ করছো? আফটার বিফোর এখন ইউজ করি না, আমি ইউটিউবে দেখছি, ওটা ইউজ করব, আজকে করব। না, এটার জন্য আমরা একটা ছোট ইয়া ইউজ করব, HR হরিজন্টাল লাইন ইউজ করব, HR। ও আচ্ছা, ঠিক আছে। আমি আফটার ইউজ, হ্যাঁ আমি আফটার ইউজ করতে চাইছিলাম। ঠিক আছে, এই ডিবের মধ্যেই রাখো, HRটা এটার ভিতরে রেখে দাও। যাও, করে যাও। হ্যাঁ, এন্টার দিয়ে HR। বাস, এই পর্যন্ত রাখো, সেভ করো। তো আমরা চাইলে কন্টেইনারের বাইরেও রাখলে আমাদের কোনো সমস্যা নাই, ভিতরে রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, এছাড়া এখন আমরা উইডথ কমাই দিলেই হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, ওকে, আর এটা সেন্টারাইজ করে রাখবো এই ডিপটারে, তাহলে এটার কন্টেন্ট সব সেন্টারে থাকবে। এরপরে দ্বিতীয় স্টেপ, ইয়াতে যাও, পাশের ট্যাবে যাও। এটা সেন্টার করাই আছে বেরে ফর 30। আরে এটাতে না, তুমি HTML এ যাও। ও আচ্ছা, তারপরে ব্রাউজারে যাও এখন। ওকে, ইয়াটাতে যাও, টেমপ্লেটে যাও, মেইন টেমপ্লেট। ওকে, এরপরে দেওয়া আছে কি নিচে একটা, মাঝখানে একটা ন্যাব আছে, তাই তো? যেটার মধ্যে অল ব্র্যান্ড ডিজাইন, তারপর হচ্ছে গ্রাফিক লেখা আছে, তাই তো? হ্যাঁ, আমরা একটা ন্যাব নিতে পারি, ন্যাবের মধ্যে ইউএল নিতে পারি। যাও, কোডে যাও, এটা ডিভ আছে, ডিভরে ন্যাব বানায় দাও, চলি।
এটা বরাবর নিচে যে ক্লোজিংটা আছে সেটা নাপানো কই যায় নিচেতে যাও হ্যাঁ হ্যাঁ ওকে আর এইগুলার স্প্যান গুলার সব এলআই বানায় দাও মাল্টি সিলেক্ট করো পারলে হ্যাঁ আরে ভাই একটা করে করো আগে এক সাইড করে করেন হ্যাঁ এক সাইড করো তাহলে ঝামেলা কমবে হ্যাঁ ভাই তো এটার উপরে একটা ইউএল দিয়ে দাও হ্যাঁ পরে অ্যালাইন ঠিক করে ইউএল আর শেষে ইউএল ওকে তাহলে আমাদের দ্বিতীয়টার কাজ শেষ ওকে এই ন্যাপে আমরা সেন্টার করে দিলে এই এলআইটারে যদি আমরা ইনলাইনে নিয়ে আসি মানে ফ্লোট ফ্লিপ করে দিই এটা মাঝখানে চলে আসবে টেনশন নেই ওকে এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ মানে তৃতীয় ধাপ যাও আবার ইয়াতে যাও ব্রাউজারে যাও টেমপ্লেটে হ্যাঁ এখন হচ্ছে আমরা দেখতেছি এটারও কি দুই পাশে খালি আছে তার মানে আমরা যেহেতু কন্টেইনারের ভিতরে আছি আমরা একটা ডিপ নিলেই হইলো যাও সব ফার্স্টে একটা ডিপ নিব আচ্ছা একটা ডিপ নেওয়া আছে ওকে এই ডিপ নেওয়ার পর আমাদের যাও আবার ব্যাকে যাও ইয়াতে ব্রাউজারে যাও ওই ডিপের মধ্যে দুইটা পার্ট হবে একটা পার্টের মধ্যে এই দুইটা থাকবে আর একটা পার্টে একটা থাকবে তাই তো তার মানে 50-50 লাগবে আমাদের তাই না জি স্যার যাও এবার করে যাও হ্যাঁ এই ডিপের ভিতরে আমরা দুইটা ডিপ নিব হ্যাঁ আচ্ছা এটারে বানাইতে চাইতেছো আচ্ছা এটা পরে বানাও এটা ভিতরে তুমি ডিপ লেখো এটা উপরে 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 এটার উপরে ওই ডিপটার নিচে খালি ডিপ যেটা আছে ওটার নিচে এটা আরে ভাই রে ভাই এই মাত্র যে গ্যালারি লেখা আছে যে ডিপটা এটা হচ্ছে খালি ডিপ গ্যালারি হ্যাঁ এটার নিচে আমাদের দুইটা ডিপ নিতে হবে আচ্ছা হ্যাঁ দুইটা ডিপে কল 50 লেখো কাজ দিব স্যার ওকে এটা ক্লোজ করো অ্যালাইনটা ঠিক করে কন্ট্রোল ডি করে দিও ওকে এখন এটা কন্ট্রোল ডি ব্যাস এখন আবার যাও এখন আমরা দেখতেছি এটারে আবার একটা কল 50 ভিতর আবার দুই ভাগ আছে তার মানে এই 50 ক্লিয়ার যাও করে যাও সেই প্রথম 50 এর ভিতরে দুইটা 50 বানাও স্যার আমার মাউস ঠিকঠাক মতো কাজ করতেছে না কাজ করতে পারি না আচ্ছা এটার আবার কন্ট্রোল ডি দাও এটার ভিতরে লিখবো না হ্যাঁ সেম জিনিসটা কপি করে নিয়ে দিতে হবে কল 50 কল এটারে কন্ট্রোল ডি করো আবার হ্যাঁ সেভ করো এবার ইয়াতে যাও কোডে যাও ইয়াতে ব্রাউজারে এর নিচে একটা কি ফুল উইথের আছে তাই না এটা না এটা পরে আর এটা পরে দেখতে পারবো এর নিচে কি ফুল উইথ আছে তাই না হ্যাঁ ওকে তো আমরা কল 100% নামে একটা বানাই না ঠিক আছে যাও কোডে যাও ওকে বা আমরা নিচে একটা খালি ডিপ রাখলেও হবে ক্লিয়ার কোনটা রাখতে চাও খালি ডিপ রাখতে চাও এই কল 50 নিচে স্যার কোনটা রাখলে ভালো হবে হয় একটা নতুন ক্লাস বানাইতে হবে কল 100 অথবা তুমি খালি ডিপ রাখতে পারো এটা তোমার ইচ্ছা খালি ডিপ রাখি আচ্ছা রাখো তাহলে ওই কল 50 নিচে
একটা খালি ডিপ নাও। এই কল 50? হ্যাঁ হ্যাঁ এটা নিচ্ছি। মানে এগুলো হচ্ছে সব হচ্ছে সিবলিং, ঠিক আছে? ওই কল 50 চাইল্ড সব। এখন হচ্ছে আমরা কি করব, এই কল 50 মধ্যে ইমেজগুলো নিয়ে আসবো। যে দুইটা ছোট ছোট ইমেজ ছিল সেই ইমেজগুলো কপি করে নিয়ে আসবো। আচ্ছা এই যে ডিপ সহকারে নিয়ে আসবে, যে লোগো ব্র্যান্ড লেখা আছে, যে কল 33 তো হচ্ছে 237 নাম্বারের যেটা আছে সেটা কপি করো, আর তার নিচের যে ডিপটা আছে সেটারে কপি করো। এই দুইটা একবারে কপি করে ওই কল 50 প্রথম কল 50 এর মধ্যে ফেলাই আসছে। হ্যাঁ এই জায়গা থেকে না 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 এই আরেকটা ডিপ উপরে, বুঝো নাই? ইমেজটারে একটা ক্লিক করো, ইমেজের লাইন এই পর্যন্তই, এর পরের ডিপটার ক্লোজিং কোথায়? এর পরের ডিপ হ্যাঁ এই জায়গা থেকে সিলেক্ট হবে, শেষের থেকে সিলেক্ট করো ইমেজ পর্যন্ত। হ্যাঁ কাট করো, তারপরে যে হ্যাঁ প্রথম কল 50 ভিতরে এন্টার দাও, ভিতরে ট্যাব দিয়ে পেস্ট করে দাও। ওকে অ্যালাইনটা ঠিক করে দাও এই ডিপের। হ্যাঁ এটা সেভ ঠিক সেম। এরপরে দ্বিতীয়টা এই কল 33টা কেটে দাও, খালি হয়ে গেছে যেটা এটা কেটে দাও। এটা নিচের এই যে ক্লোজিংটাও কেটে দাও, ডিপের ক্লোজিং কাটা পড়ে। সবসময় ক্লোজিং থেকে কাটবা, ঠিক আছে? এখন এই কল 33 ভিতরে আবার যেগুলো আছে সেগুলো নিয়ে আসো। হ্যাঁ কাট করো, সিলেক্ট মানে হ্যাঁ কাট করো, কাট করে এই যে এরপরে যে এই যে কল 50 আছে হ্যাঁ এটার ভিতরে হয় নাই। এখন হচ্ছে এটার ইয়াটা অ্যালাইনটা ঠিক করে দাও। মাউসের জন্য কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে। মাউস একটা নতুন কিনে ফেলো। টাচপ্যাডে সমস্যা, মাউস দুইটা চেঞ্জ করছি তারপরে এরকম হচ্ছে। অথচ আমি সারা জীবন মাউস প্যাড দিয়ে কাজ করি। 4 বছর একটা দিয়েই কাজ করছি, নতুন পিসি নিছি এইটাতে জানি না 2 বার জার্নি করার পর পিসিতে কেমন জানি প্রবলেম দেখাচ্ছে, এখন নিয়ে যাইতে হবে যে কি প্রবলেম হয়েছে। সেভ করো এটা। ওকে এখন হচ্ছে নিচে খালি ইমেজটার মধ্যে বড় ইমেজ হবে, তাই তো? হ্যাঁ নিচে যাও, স্ক্রল করে নিচে যাও, এই কল 33টা নিচে থেকে উপরে পর্যন্ত কেটে দাও। কল 33 যে ক্লোজিংটা আছে এখানে কিন্তু চলে আসছে আমাদের 5 বারই, আমরা কিন্তু 5 বারই হয় নাই তো? কন্ট্রোল জেড দাও, কিন্তু আরেকটার মাথা সহকারে কেটে দিছো। হ্যাঁ যে গ্যালারি আইটেম 2 এর যেটা আছে শুধু ওইটার টাকাটা হ্যাঁ 3 রাখ পর্যন্ত এই যে ক্লোজিংটা কাটো। এটার মধ্যে শুধু ইমেজ আর হচ্ছে আবার সেম জিনিসটা নিয়ে যাও কাট করে। কাট করে এখন ওই খালি ডিবের মধ্যে এটা ঢুকবে। ঠিক করো, সেভ করো, তারপরে একটু নিচের দিকে যাও। হ্যাঁ ফাইবারের ওই স্যার সলিউশন ওটা খুঁজে পাইছি স্যার। আচ্ছা তো চলি তার সলিউশন হলো স্যার ওই ব্লার ইমেজ ছিল স্যার পিছনে। আচ্ছা তো সেভ করো। আমি ভাই খুঁজে পাই নাই যে কেন করে লোকেশনটা চেঞ্জ করব। সেভ করো, এবার যাও কোডে যাও। ওটা মেবি চেঞ্জ করা যাবে না, একবার ব্রাউজারে যাও, তোমারটাতে যাও, রিলোড দাও। হইছে? কিছু আর হইছে। ওকে আর পাশেরটা হইলে গিয়ে এই বড়টারে ওই কপি পেস্ট মারো, তারপরে হইলে গিয়ে
ডিপটারে উপরে উঠাই দিবা, খালি ডিপটারে তৈরি হয়ে গেল। আচ্ছা এই যে নিচের গুলা বুঝতে পারছি কনসেপ্টটা? জি স্যার বুঝছি। সব একই লেখা তাই না? ওকে এটা কারণ কি এমনে করাটা হচ্ছে সহজ। সবার ফার্স্টে তোমার ধরতে হবে যে তোমার কোনটা কোন পর্যন্ত আছে, ঠিক আছে? তারপর যখন কাজ করবে তখন এটা ইজি হয়ে যাবে। আচ্ছা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এটা দেখছো এখন কিন্তু আর কোনো ঝামেলা নেই। না এক পাশে চলে আসছে, তার পাশেরটা করে ফেললে ঝামেলা শেষ। জি স্যার এটা করে ফেলবো। গুড স্যার থ্যাংক ইউ। ওকে আর কেউ মিষ্টি খাওয়ান। ঠিক আছে রোল কল করি। আর কালকে সবার ফাইবারের লিংক আমার লাগবে একেবারে প্রথম মানে ক্লাসের শুরুতেই আমি লিংকগুলো নিয়ে নিব, ঠিক আছে? স্যার আমি দিয়ে দিছি বাট স্যার আবার কি প্রবলেম ওই যে স্যার ওই যে ছবিতে প্রবলেম করতেছে না। আচ্ছা যেটাই হোক কালকে যখন চাবো দিয়ে দিও, তখনই আমি আপডেট করব, ঠিক আছে? ওকে সো এখন রোল কল হইতেছে।